نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال سبحانه وتعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে নেই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بجاء رب मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम हज़रात मुसल्लियान कराम बिरादरान इस्लाम मुरब्बियान कराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार असंख्य अगणित शुक्रिया जे आमरा लंडनेर डेवन्स रोड मस्जिदे এই মুহূর্তে পবিত্র কোরআনে করিমকে সামনে নিয়ে তাফসীর থেকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার সুযোগ পাচ্ছি। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা অন্তর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের উপস্থিতি আমাদের জন্য অনেক বড় উৎসাহব্যঞ্জক। আশা করি পবিত্র কোরআন শরীফের এই নিয়মিত মান্থলি তাফসীরের এই প্রোগ্রামে আপনারা নিয়মিত শরীক হওয়ার চেষ্টা করবেন, একে অন্যকে আপনারা দাওয়াত দেবেন। পবিত্র কোরআনে করিম আল্লাহর কালাম আমাদের জন্য হেদায়েতের পথ, সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যে গ্রন্থ আমাদেরকে দান করেছেন, যে সংবিধান আমাদেরকে দান করেছেন, যে কনস্টিটিউশন আমাদেরকে দান করেছেন, এর নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। এটা হলো ওয়াহি, রেভেলেশন, আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি নাজিল হয়েছে, ঐশী বাণী নাজিল হয়েছে। এই ওয়াহির প্রয়োজন জীবনে অনেক বেশি। ওয়াহি ছাড়া, রেভেলেশন ছাড়া, আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয় যে কালাম, যে বাণী, যে কিতাব, এটা ছাড়া মানুষের পক্ষে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী জীবন পরিচালনা করার কোনো পথ নেই। এখানে পবিত্র কোরআন শরীফের নিয়মিত তাফসীর শুরু করার আগে আপনাদের সামনে আমি বরকত অর্জনের জন্য পবিত্র সূরা ফাতিহার তিলাওয়াত করেছি, কিন্তু আজকে পবিত্র কোরআন সম্পর্কে প্রাথমিক মৌলিক কিছু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কোরআন হলো শেষ ওয়াহি, সর্বশেষ ঐশী বাণী, আল্লাহর পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য কালাম আল্লাহ তাআলা নাজিল করেছেন। অন্যান্য সকল নবীগণের কাছে যেসব ওয়াহি নাজিল হয়েছে সেই সব ওয়াহিকে কিতাব বা সহিফা বলা হয়। সুবহানাল্লাহ।
হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলেছেন যে তুর পাহাড়ে আসো, 1 মাস ইবাদত করো, এরপরে আরো 10 দিন বাড়িয়েছেন, আর এরপরে তাওরাত কিতাব দান করেছেন। তো তাওরাত কিতাবের মানে ভলিউম অনেক বড় ছিল, এটা উঠানো সহজ ব্যাপার নয়, অনেক বড়, কিন্তু একসঙ্গে পুরো কিতাব নাজিল করা হয়েছে। ইনজিল একসঙ্গে কিতাব নাজিল করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন তোমার ইবাদত বন্দেগীর জায়গায় আসো, আমি কিতাব দিয়ে দেব। কোরআন শরীফ একত্রিত কিতাব আকারে নাজিল হয়নি, সেগুলো আগের কিতাবগুলো কিতাব ছিল, আর কোরআন শুধুমাত্র আল্লাহর কালাম। সুবহানাল্লাহিল আযীম। অন্যান্য কোরআন আল্লাহর কালামও আল্লাহর কিতাবও। কালাম কোন জিনিসকে বলা হয়? একটা হলো আমার স্পিচ রাইটার যদি কেউ থাকে, যেমন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের স্পিচ রাইটার অনেক থাকে, তো প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা বক্তৃতা, একটা স্পিচ রাইটাররা লিখে নেয়, আর এটা সারা জাতির সামনে পড়িয়ে শোনানো হয়। তো অনেক সময় শব্দ নিজের ভেতর থেকে বেরিয়ে আসা শব্দ নয় প্রেসিডেন্ট সাহেবের, প্রধানমন্ত্রীর বা বড় কোনো ব্যক্তিত্বের, হ্যাঁ উনার পক্ষ থেকে উনার সমর্থনে এটা তৈরি করা হয়েছে, উনার যা ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী সেটা তৈরি করা হয়েছে, এর মধ্যে সন্দেহ নেই। কিন্তু অরিজিনালি এক্স্যাক্টলি উনার নিজের শব্দ ভেতর থেকে, যেটা এই মুহূর্তে আমি কথা বলছি, আমার মুখের কথা আমার ভেতর থেকে বের হচ্ছে। তো আল্লাহ তাআলা তো এরকম অবয়ব থেকে, শরীর থেকে পাক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভেতর থেকে আমার পক্ষ থেকে আপনি একটা লেখা লিখলেন, আর সেটাকে আমি বললাম ঠিক আছে এটা আমারও বক্তব্য, এটা পড়ানো, এটা একটা কথা। আর এখন আমার ভেতর থেকে আমার জবান দিয়ে একটা কথা উচ্চারিত হচ্ছে, এটা আমার ভেতর থেকে যেটা বের হচ্ছে, এর নাম হলো কালাম। তো কিতাব আর কালামের মধ্যে হলো এই পার্থক্য। বাকি সব আসমানি ওয়াহিগুলো হলো আল্লাহর কিতাব, আর পবিত্র কোরআন শরীফ হলো আল্লাহর কালাম এবং আল্লাহর কিতাব, উভয়টাই এর সঙ্গে জড়িত রয়েছে। এই জন্য কালামুল্লাহ তাওরাতকে বলা যায় না, ইনজিলকে কালামুল্লাহ বলা যায় না, পবিত্র কোরআন শরীফকে কালামুল্লাহ বলা যায় শুধু। সুবহানাল্লাহ। আর আরবিতে একটা কথা আছে যে কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশাদের কথা যেগুলো হয় এটা কথার জগতে বাকি সব কথার তুলনায় কথাটাও বাকি কথাগুলোর বাদশাহ। বাদশাহ যেমন নিজে মানুষের মধ্যে একজন বাদশাহ যদি হয়, কুইন যদি হয়, কিং যদি হয়, তাহলে সে যেমন বাদশাহ, তো মানুষের মধ্যে বাদশাহ, তো তার কথাও যেটা হবে বাকি সব কথার মোকাবেলায় তার কথাটাও হবে কথাগুলোর বাদশাহ। তো বাদশাহদের কথাও বাকি সব মানুষের হাজারো লাখো কোটি কথার মধ্যে এই কথাটাও হলো কথাগুলোর বাদশাহ। আল্লাহু আকবার। তো আল্লাহর কালাম যদি হয়, যেটা আল্লাহর ভিতর থেকে বের হয়ে এসেছে, সুবহানাল্লাহ, আল্লাহর মহান সত্তা, একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন, জমিন আসমানের খালিক এবং মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ভেতর থেকে যদি কোনো কথা বের হয়, এই কালামের মর্যাদা, এই কালামের মূল্য, এই কালামের প্রাধান্য, এই কালামের শ্রেষ্ঠত্ব কত যে বেশি হতে পারে, এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের গা শিউরে উঠবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর কালাম এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এর মধ্যে ইলম ও হিকমতের এত মহাসমুদ্র নিহিত এবং লুকিয়ে আছে, যে যদি এই কালামুল্লাহকে, এই কোরআনে মাজিদকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন পাহাড়ের উপর নাজিল করতেন, তাহলে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখতে পেতেন যে এই পাহাড় টুকরো টুকরো হয়ে, চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে ধুলোর মতো উড়িয়ে যাচ্ছে। এই কালামকে বরদাস্ত করার মতো শক্তি পাহাড়ের মধ্যেও নেই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো মানুষ কেন বরদাস্ত করে ফেলে? এর কারণ হলো পাহাড়ের মধ্যে গুনাহের কোনো জজবা নাই, গুনাহের কোনো আবেগ নাই। মানুষকে আল্লাহ তাআলা এমন এক মখলুক বানিয়েছেন যে তার মধ্যে নেকির জজবাও রয়েছে আর গুনাহের আবেগও রয়েছে। পাহাড়ের মধ্যে কিন্তু মান্যতাই শুধু আছে। আল্লাহ তাআলা যে এটাকে ফিট করে দিয়েছেন জমিনকে ঠিক রাখার জন্য পিলার স্বরূপ, এই কাজের মধ্যেই সে নিয়োজিত, অন্য কোনো কাজের মধ্যে নয়। ফেরেশতাদেরকে
আল্লাহ তাআলা যে কাজের জন্য যে ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন তিনি সেই কাজ করছেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোন ফেরেশতা আল্লাহর অবাধ্যতা গুনাহের কাজ মোটেও কোনোদিন করতে পারেন না। সুবহানাল্লাহ। তো মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই দুই ধরনের আবেগ সৃষ্টি করেছেন, খাহিশাতে নফসানি, নফসের খায়েশ, কুপ্রবৃত্তির আবেদন, এটা মানুষের মধ্যে রয়েছে। আর এ কারণেই মানুষের উপর এর প্রভাবটা আমরা এত বেশি করে আমরা দেখতে পাই না। কিন্তু যেসব মানুষ দেখবেন সাধারণত সাধনা এবং অধ্যবসায়ের মাধ্যমে গুনাহ থেকে দূরে থাকতে থাকতে প্র্যাকটিস করার কারণে এত বেশি গুনাহ মুক্ত জীবন তারা অবলম্বন করে নিয়েছেন, আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর খাশিয়ত অন্তরের মধ্যে এত বেশি মজবুত ভাবে তারা সৃষ্টি করেছেন, আল্লাহর ভালোবাসায় যাদের অন্তর্জগৎ সিক্ত এবং নাফরমানি এবং গুনাহ থেকে দূরে যেতে যেতে তারা ফেরেশতাদের খাসলত তাদের মধ্যে সৃষ্টি হয়ে গেছে, তাদের অবস্থা কিন্তু ভিন্ন। আমার এক উস্তাজের কথা বলবো আপনাদের সামনে, হযরত মাওলানা হাফিজ আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আপনারাও জানেন যিনি 60 বছর 60 ইয়ার্স দরগাহ মসজিদের ইমাম ছিলেন, দরগার ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। তো একবার দরগা মাদ্রাসার মাহফিলে এশার পরে লোকজন আসার আগে সাধারণত লোকজনকে জমা করার জন্য তিলাওয়াত করা হয় জলসায়। এটাও কিন্তু ঠিক নয় যে মানুষ জমা করার জন্য একজন ছাত্রকে ডাক দেওয়া হয় তুমি তিলাওয়াত করো। তো কোরআন শরীফ কি এই লোকজনকে জমা করার হাতিয়ার স্বরূপ আমরা ব্যবহার করব? সবাই জমা হওয়ার পর, একত্রিত হওয়ার পর, সমাবেশ নীরব নিস্তব্ধ হওয়ার পর কোরআনের সম্মানের দাবি হলো, তখন কোরআন শরীফকে সবচেয়ে সম্মান জানিয়ে আমরা পড়বো, শুনবো। এই হলো নিয়ম, কোরআনের আদব। কিন্তু আমাদের ব্যাপারটাই উল্টো। তো শুরুর অধিবেশনে মানুষ, জলসা ছিল সামনে মাদ্রাসার সামনে, দরগা মাদ্রাসা মসজিদ সামনে, তো পেন্ডাল ছিল, তো হাজারো মানুষ একসঙ্গে মসজিদের দোতলা থেকে নামছেন, কথা বলা বলি করছেন, চতুর্দিকে খালি কথা বলা বলি হচ্ছে। নামাজ থেকে বের হওয়ার সময় একসঙ্গে কথা বলে বলে মানুষ বের হচ্ছেন, তেলাওয়াত একদিকে হচ্ছে। তো কারো উপর এই তেলাওয়াতের তত বেশি কোনো প্রভাব নেই, এই হুলস্থুলের কারণে, আওয়াজের কারণে, শব্দের কারণে। কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ দেখা যায় এক ব্যক্তি কান্নায় ভেঙে গিয়ে চিৎকার করে কাঁদছেন এবং সিঁড়িতেই প্রায় বেহুশ। তিনি হলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো উনার দিলের উপর কোরআনে করিমের আসর এবং প্রভাব কি পর্যন্ত হয়েছে যে সবাই এই আওয়াজ শোনার পরপরই, আমাকে অনেক সময় মাদ্রাসার ছাত্রদের, দরগা মাদ্রাসা যখন পড়তাম তখন আমাকে তিলাওয়াত করার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন। ছাত্রদের সমাবেশ যখন হতো তো অনেক সময় আমি তিলাওয়াত করার চান্স এবং সুযোগ পেতাম উস্তাদদের হুকুমে। তো ওই তিলাওয়াতের মাঝখানে কারো উপর দেখা যায় এত প্রভাব নয়, এত অ্যাকশন কোরআনে করিমের নেই, কিন্তু আযাবুন আলিম বা কোরআনে করিমের কোনো একটা ওয়ার্ড, কোনো একটা শব্দ শোনার সাথে সাথে তিনি চিৎকার দিয়ে উঠতেন এবং কাঁদতে কাঁদতে বেহুশ। তো এই যে যাদের মধ্যে ওই যে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় টুকরো টুকরো হয়ে যেত, ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত, এই কথাটা যে বলা হয়েছে, তো দেখা যায় পাহাড়ের মধ্যে খাহিশাতে নফসানি নেই, এই জন্য পাহাড় টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা বিদ্যমান। তো মানুষের মধ্যেও যারা যারা এই খাহিশাতে নফসানিকে দূর করে, নফসের খাহিশকে দূর করে, কুপ্রবৃত্তির আবেদনকে সাধনা অধ্যবসায়ের মাধ্যমে দূর করে তাকওয়া যত বেশি যারা অর্জন করবেন, আল্লাহর খৌফ যারা অন্তরে বেশি সৃষ্টি করবেন, আল্লাহর ভয়ে যাদের অন্তর ভীত, আল্লাহর ভালোবাসায় যাদের অন্তর সিক্ত, সেই সব মানুষের অন্তরে দেখা যায় কোরআন রেখাপাত করে, কোরআনের একটা শব্দ শোনার সাথে সাথে আল্লাহু আকবার, তারা চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়েন। সুবহানাল্লাহিল আযীম। এই সিলেট জামে মসজিদে একবার আমার উস্তাদ শুনিয়েছেন, সিলেট বন্দরবাজার জামে মসজিদে মাহফিল ছিল, তখনকার মুফতি আজম হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ হযরত মুফতি তাকি উসমানী সাহেবের আব্বা, তাফসীর মারিফুল কোরআনের রাইটার হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি প্রধান অতিথি, তিনি রুমে বসা ছিলেন আর মসজিদে বয়ান হচ্ছে, শুরুতে কোরআনে করিমের তিলাওয়াত, হযরত ওইখানে বসেন নাই। দেখা যায় হযরতকে রুমে তালাশ করে পাওয়া যাচ্ছে না, তিনি তো প্রধান অতিথি, পরে এসে তিনি বক্তব্য রাখবেন। তিলাওয়াতের সময় দেখা যায় হযরত ওই রুম থেকে বের হয়ে সাথে সাথে মাহফিলে পেছনে গিয়ে আদব সহকারে বসে কোরআন শরীফের তিলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো কোরআনে করিমের মর্যাদা, এই হলো কোরআনে করিমের দাম। এই কোরআনের দাম আমরা বাদ দিয়ে দিয়েছি।
কোরআনের মর্যাদা আমরা ছেড়ে দিয়েছি, কোরআনকে আমরা ভুলে গিয়েছি। এ কারণেই আমাদের যত সব প্রবলেমস, জীবনে যত সব সমস্যা। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইন্না হাযাল কিতাবা ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। পবিত্র কোরআন শরীফ এমন এক কিতাব, যে একটা মাত্র কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা কত জাতিকে সম্মানের আসনে আসীন করেছেন, মর্যাদার স্থান দিয়েছেন। সারা দুনিয়ার নেতৃত্ব তারা পেয়েছে, সারা দুনিয়ায় তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ইজ্জত এবং সম্মান তাদের তাকদীরের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আর কত জাতিকে আল্লাহ তাআলা অধঃপতনের শিকার করেছেন, ডাউননেসের শিকার করেছেন, বিপর্যস্ত করেছেন, লাঞ্ছিত এবং বঞ্চিত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই কথাটা আমার অন্তরেও যেন সৃষ্টি করে দেন। এই একটা কিতাবকে যারা গ্রহণ করেছে, যারা প্র্যাকটিস করেছে কোরআনে কারীমকে, তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত জাতি হিসাবে দুনিয়াতে মর্যাদা দিয়েছেন। আর যারা এই কালামুল্লাহকে, কোরআনে কারীমকে ছেড়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন, বঞ্চিত করেছেন, বেইজ্জত করেছেন, বেহুরমত করেছেন। আজকে আমরা সেটাই দেখতে পাচ্ছি সারা দুনিয়াতে, যে প্রায় 58টা দেশ মুসলিম দেশ, 58 কান্ট্রিজ, মুসলমানদের হাতে 58টা দেশ। দুনিয়ার পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত একেবারে যদি দুনিয়ার মানচিত্র দেখা যায়, ম্যাপ দেখা যায়, তাহলে দেখবেন একেবারে মিডলে, ঠিক ব্যাকবোন যেভাবে হয়, যেটাকে আমরা মেরুদণ্ড বলি, তো এই মেরুদণ্ড যেভাবে একটা শরীরের মধ্যে থাকে, মুসলিম বিশ্বের দেশগুলোর অবস্থানও মেরুদণ্ডের মতো। সারা দুনিয়ার জন্য এই দেশগুলো মেরুদণ্ড স্বরূপ। এবং ভৌগোলিক অবস্থান, লোকেশন এত ঈর্ষণীয়, এত আশ্চর্যজনক, সুবহানাল্লাহ, যে অবাক হতে হয় যে সারা দুনিয়ার মধ্যে বেস্ট ওয়েদার মুসলমানদের দেশগুলোতে, সবচেয়ে বেশি ভালো ভৌগোলিক লোকেশন। যুদ্ধের দিক বিবেচনা যদি দেখা যায়, তাহলে মুসলিম বিশ্ব থেকে ভালো অবস্থানে আর কোনো দেশগুলো নেই। দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেন মনে হয় একটা চেইনের মতো, মরক্কো থেকে আরম্ভ করে জাকার্তা, ইন্দোনেশিয়া পর্যন্ত মুসলিম দেশগুলো মুসলমানদের হাতে বর্তমানে আমরা দেখতে পাই, যেটাকে বলা হয় এই মানে যেটাকে তরল স্বর্ণ বলা হয়, তরল স্বর্ণ, লিকুইড গোল্ড। তো লিকুইড গোল্ড যে পেট্রোলকে বলা হয়, সেই পেট্রোলের খনিগুলোর উপর মুসলমানদের আধিপত্য। সারা দুনিয়ার চালিকা শক্তি পেট্রোল খনিগুলো মুসলমানদের করায়ত্ত। কিন্তু এরপরে আমরা এত নত জানো, আমাদের ভৌগোলিক অবস্থান ভালো, 58টা দেশ আমাদের হাতে, আর্মি আমাদের অনেক ভালো, সব দিক বিবেচনায় দেখা যায় মুসলমানরা অনেক ঊর্ধ্বে। ইতিহাসের মধ্যে মুসলমানদের সংখ্যা অতীতে কোনোদিন বেশি ছিল না, আজকে যত বেশি। এতগুলো দেশ কোনোদিন মুসলমানদের হাতে ছিল না, এত সংখ্যায় মুসলমান বেশি ছিল না। কিন্তু এই যে হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা মাত্র কিতাবের কারণে অনেক জাতিকে সম্মানের আসনে আসীন করেছেন। যারা প্র্যাকটিস করেছে, যারা অ্যাকসেপ্ট করেছে, যারা এই কোরআনকে জীবনে বাস্তবায়িত করেছে, এই কোরআনের অনুশাসন মোতাবেক তাদের প্রাইভেট লাইফ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু যারা কোরআন অনুযায়ী করেছে, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের উচ্চ আসনে আসীন করেছেন। আর যারা এই কোরআনে করিমকে ছেড়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করেন। আজকে তাই আমরা দেখতে পাচ্ছি। প্রাচ্যের মহাকবি আল্লামা ইকবালের ভাষায় বলতে হয়, वो ज़माना था कि हम मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, वो ज़माना था कि हम मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, और अब हम ज़लील व ख़ार हो गए तारिके कुरआन होकर। এমন এক সময় ছিল, এমন এক যুগ ছিল, যখন মুসলমানরা কোরআনকে মনে প্রাণে ধারণ করেছে, অন্তর দিয়ে কবুল করেছে, কোরআনকে প্র্যাকটিস করেছে, কোরআনের উপর আমল করেছে, কোরআনী অনুশাসন অনুযায়ী তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু চলতো সেই কোরআনকে অন্তর দিয়ে গ্রহণ করার কারণে। তখনকার সময়ে সারা দুনিয়ার মধ্যে মুসলিম জাতি সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি মর্যাদাবান ছিল।
আর এখন আবার এমন এক যুগ আমরা পাচ্ছি যে যুগের মধ্যে কোরআন ছেড়ে দেওয়ার কারণে সব জায়গায় আমরা নির্যাতিত, নিষ্পেষিত, মজলুম, আমাদের কোনো ইজ্জত নাই, আমাদের কোনো সম্মান নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, এমন এক সময় আসবে যে মুসলমানরা একেবারে খড়কুঠার নিয়ে বেসে যাবে, কোনো ইজ্জত থাকবে না, কোনো সম্মান থাকবে না, কোনো মর্যাদা থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, গুসাউন কা গুসাইস সাইল, যেমন সমুদ্রের উপর নদীর স্রোতের মধ্যে আপনারা দেখবেন খড়কুঠা বেসে যায়, এই ছোট ছোট খড়কুঠা দানা, ধরেন ভাঙ্গা পুরাতন লাকড়ির টুকরোগুলো, মাটির টুকরোগুলো বা কোনো ভুসি জাতীয় কোনো জিনিস দেখবেন বেসে যাচ্ছে বেসে যাচ্ছে। এই খড়কুঠাগুলো নিজের পায়ে তো দাঁড়াতেই পারে না, পানির স্রোতের রহম করমের উপর তার অস্তিত্ব নির্ভরশীল, তার অস্তিত্বটাই নিজেকে ঠিকাতে পারে না, সে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তার অস্তিত্ব পানি যেদিকে নিয়ে যাবে, স্রোত যেদিকে নিয়ে যাবে সেদিকে যেতে বাধ্য, তার অস্তিত্ব টিকিয়ে রাখার কোনো ক্যাপাসিটি, কোনো শক্তি তার মধ্যে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের হাইসিয়ত এরকম হবে যে তোমাদেরকে সবাই কাতল করবে, হত্যা করবে, তোমাদের রক্ত চুষে খাবে, তোমাদেরকে শারীরিক দিক দিয়ে তোমরা নির্যাতনের শিকার হবে। এইভাবে উদাহরণ দিয়েছেন যে দস্তরখানের মধ্যে যখন খানা পরিবেশন করা হয়, খানা লাগানো হয়, তখন বলা হয় সবাইকে আসেন, খানা লাগানো হয়ে গেছে, আসেন আসেন। তো এইভাবে তোমাদেরকে যৌথ বাহিনী খেয়ে ফেলবে, সবাই একত্রিত হয়ে তোমাদেরকে খেয়ে ফেলবে। হাদিসের ভাষা। আজকে কি হাদিসের বাস্তব নমুনাকে আমরা দেখতে পাচ্ছি না? যে বলছেন যে একে অন্যকে, সবাই ভিন্ন ভিন্ন জাতি, সবাই একজন আরেকজনকে ডাকবে, যেভাবে দস্তরখানের মধ্যে খাবার পরিবেশন করার পর একে অন্যকে ডাকা হয়, ঠিক এইভাবে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, তোমাদেরকে খেয়ে ফেলার জন্য, তোমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য ডাকা হবে, একে অন্যকে ডাকবে, যেভাবে দস্তরখানের মধ্যে খানা পরিবেশনের পর একে অন্যকে ডাক দে এবং খাবার খেয়ে ফেলে সবাই, ঠিক একইভাবে তোমাদেরকেও খেয়ে ফেলবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ওনারা ভেবেছেন যে তখন হয়তো সংখ্যায় আমরা একেবারে কম হয়ে যাব আর দুশমনেরা সংখ্যায় বেশি হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তখন সংখ্যায় অনেক বেশি হবে তোমরা। তখন 1.5 লক্ষ মুসলমান ছিল বা 2-3 লক্ষ ছিল, বেশির থেকে বেশি সারা দুনিয়ায় মুসলমানদের সংখ্যা। আর আল্লাহর নবী যখন বলছেন এখন 150 কোটি 200 কোটি মুসলমান, 200 মিলিয়ন মুসলমান, 200 কোটি মুসলমান, তো এই পরিমাণ, সুবহানাল্লাহ, 2 বিলিয়ন মুসলমান প্রায়, এই সংখ্যা হবে। তো আল্লাহর নবী বলছেন, না, সংখ্যায় তোমরা অনেক বেশি হবে। সাহাবায়ে কেরাম আরো অবাক হলেন, কারণ 313 জনকে যে আল্লাহ সমগ্র কাফির বিশ্বের মোকাবেলায় জয় দান করেছেন, তো সেখানে মুসলমানরা সংখ্যা আবার বেশি হবে, আবার তারা পরাজিত হবে, লাঞ্ছিত হবে, আর এইভাবে তাদেরকে মেরে ফেলা হবে, খেয়ে ফেলা হবে, ধ্বংস করে ফেলা হবে। এটা কেমন কথা, আশ্চর্যজনক ব্যাপার। তখন তারা যে সংখ্যায় বেশি হব আমরা, আর আমাদেরকে এইভাবে খেয়ে ফেলবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমাদের কোনো মূল্য কারো দৃষ্টিতে থাকবে না, কোনো সম্মান থাকবে না, কোনো মর্যাদা থাকবে না, কোনো মূল্য থাকবে না। তোমরা মূল্যহীন হয়ে যাবে, একেবারে বেদামি হয়ে যাবে, কোনো দাম নাই, মূল্য নাই, সম্মান নাই, মর্যাদা নাই। যেমন হাজারো পিপিলিকাকে মানুষ মেরে ফেললে যেভাবে মনে করে কিছুই না, এইভাবে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। তোমাদের রুব, তোমাদের জৌলুস, তোমাদের মর্যাদা, সম্মান মনের মধ্যে থাকবে না, মন থেকে সম্মান উঠিয়ে নেওয়া হবে। এরপরে বললেন আল্লাহ নবী, গুসাউন কা গুসাইস সাইল, যে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে, প্রচন্ড স্রোতের মধ্যে যেভাবে খড়কুঠা বেসে যায়, এই খড়কুঠার মতো তোমরা হয়ে যাবে, তোমাদের অবস্থা একেবারে শেষ হয়ে যাবে। খড়কুটা যেমন নিজের অস্তিত্ব রক্ষা নিজে করতে পারে না, স্রোতের উপর তার অস্তিত্ব নির্ভরশীল, তোমাদের অবস্থা সেরকমই হয়ে যাবে, নিজেদের অস্তিত্ব তোমরা টিকিয়ে রাখতে পারবে না এত বেশি হওয়ার পরেও। তো আল্লাহর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থা কেন আমাদের হবে জীবনে? এটা ঔষধ, সবকিছু আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে 2টো রোগ তোমাদের পুরো সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, 2টো আত্মিক রোগ তোমাদের মধ্যে ছড়িয়ে পড়বে। এর কারণে তোমাদের কোনো সম্মান থাকবে না, মর্যাদা থাকবে না, ইজ্জত থাকবে না, খড়কুটার ন্যায় তোমরা বেসে যাবে। সংখ্যায় বেশি হওয়ার পর
বেশি সংখ্যায় মুসলমানের যুগে, সংখ্যায় বেশি মুসলমানের যুগে তোমরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অথচ সাহাবায়ে কেরামের যুগে সংখ্যায় কম থাকা সত্ত্বেও তারা মর্যাদাবান হয়েছিল, ইজ্জতওয়ালা হয়েছিল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুটো রোগ তোমাদের মধ্যে চলে আসবে। এই দুটো রোগ কি কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হলো দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লালসা, দুনিয়ার ভালোবাসা তোমাদের অন্তরে স্থান করে নেবে। রক্তে মাংসে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি আসক্তি বেড়ে যাবে। অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, সকল গুনাহের মূল হলো দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার অতিরিক্ত ভালোবাসা, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার মোহাব্বত। পদের লোভ ওইটা দুনিয়ার মোহাব্বত, পজিশনের লোভ এটাও দুনিয়ার মোহাব্বত, দলের সভাপতি হব, মসজিদের চেয়ারম্যান হব, এই সবগুলো দুনিয়ার মোহাব্বত, পজিশনের লোভ। আর মালের মোহাব্বত এটাও দুনিয়ার মোহাব্বত। এটা হুব্বুদ দুনিয়ার ক্যাটাগরির মধ্যে চলে আসে। ওয়া কারাহিয়াতুল মউত, আর মৃত্যুকে নফরত করা, মৃত্যুকে অপছন্দ করা। মৃত্যু তো বান্দাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়, আল্লাহর সঙ্গে মুলাকাতের, আল্লাহর সঙ্গে তাআল্লুকের একটা মাধ্যম হলো, আল্লাহর সঙ্গে আল্লাহর দিদার লাভের মাধ্যম হলো মৃত্যু। মৃত্যুকে আমরা টু মাচ ভয় যদি পাই বা বেশি যদি নফরত করি, তাহলে এটা আসলে কিন্তু ঠিক নয় এই জিনিসটা। কারণ মৃত্যুকে এত বেশি ভয় পাওয়া, এত বেশি নফরত করা, এত বেশি এটাকে খারাপ ভাবা, এটা কোনোভাবেই মুমিন মুসলমানের কোনো কাজ হতে পারে না। আমরা কি সবাই জান্নাত চাই না? জান্নাত চাই না? সবাই জান্নাত চাই। আর জান্নাতের মধ্যে আমাদের দোয়া কি? জান্নাতুল ফিরদৌস আমরা চাই। কিন্তু বলুন তো, মৃত্যু ছাড়া কি জান্নাতে যেতে পারবো আমরা? তাহলে মৃত্যুকে ভয় যদি পাই, এতই খারাপ পাই যে মৃত্যু কোনোদিন আসুক না, তাহলে আমরা জান্নাতে যাব কিভাবে? সুবহানাল্লাহ। তো মৃত্যু তো আল্লাহর সঙ্গে আলিঙ্গনের, আল্লাহর দিদারের, আল্লাহর মহব্বতের একটা ব্যবস্থা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ওনার ইন্তেকাল হয়, উনি আরবিতে কবিতা আবৃত্তি করছেন খুশিতে। গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা, গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমার কত খুশির দিন আসছে, কত আনন্দের দিন আসছে, কালকেই আমি আমার আসল অরিজিনাল দোস্ত বন্ধুদের সঙ্গে আমার মুলাকাত এবং সাক্ষাৎ হবে, তাদের দর্শন লাভে আমি ধন্য হব। কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীগণ। তাদের সঙ্গে আমার কালকে মুলাকাত হবে, দেখা হবে। আমার চেয়ে বেশি আনন্দের সময় আর কি হতে পারে? সুবহানাল্লাহিল আযীম। আমি একবার কোথায় কোথায় বুজুর্গানে দিনের ঘটনার দ্বারা জীবনে ফায়দা হয় বেশি। আমার শ্রদ্ধাভাজন নানাজান হযরত শেখ আব্দুল গফফার সাহেব, শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহি, উনি হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা ছিলেন। তো একদিন জুমার দিন সকালে গেলাম, ইন্তেকালের কয়েক মাস আগেরই ঘটনা, 2-3 মাস আগের। তো দেখি গোসল করে, পরিষ্কার কাপড় পরে, তেল ব্যবহার করে, এরপরে আতর ব্যবহার করে উনি বসে আছেন। তো খুব অসুস্থ। তো বলছেন যে আজকে রেডি হয়ে জুমার দিন বসে আছি, সকাল থেকে অপেক্ষায় আছি, সকাল থেকে অপেক্ষায় আছি। আজকের দিন ইন্তেকাল হয়ে গেলে খুব ভালো হবে, দিনও খুব ভালো, জানাজাও খুব সুন্দরভাবে হবে, রোদও উঠেছে, মেঘ বৃষ্টি নাই, সবার জন্য আসতে সুবিধা হবে। সকাল থেকে একাধারে কাপড় পরে, আতর মেখে, মোচ ইত্যাদি শেভ করে এরপরে তিনি অপেক্ষায় আছেন। আমি মনে মনে ভাবলাম, আখিরাতের জন্য পুঁজি তো অনেক জমা আছে, এজন্য ভয় নাই আর ডর নাই। মানে কেমনে গিয়ে আল্লাহর সঙ্গে মুলাকাত করবেন, এটার জন্য একটা আগ্রহ। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা বয়ানের নাম আছে শৌকে ওয়াতন, আসল দেশের, আসল বাড়ির আগ্রহ। আসল বাড়ি তো আমাদের জান্নাত, তো জান্নাতের আগ্রহ। তো মুমিন এত বেশি ভয় পায় না, মৃত্যুকে এত বেশি ভয় পায় না। কান্নাকাটি কেন করে? দুনিয়া হাত ছাড়া হয়ে যাবে। এই যে মৃত্যুর ভয়, মৃত্যুর প্রতি অনীহা, এটা কেন? এটা আসলে দুনিয়ার মহব্বতেরই কারণে এটা হয়েছে। এটার অরিজিনাল মূল কারণ হলো দুনিয়ার মহব্বত। তো এই দুটো রোগ বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে বেশি চলে আসবে। অতিরিক্ত দুনিয়ার মহব্বত, অতিরিক্ত দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা। দেখবেন সব মানুষ ঘুষ খায় কেন, সুদ খায় কেন, মানুষ দুর্নীতি কেন করে, করাপশন কেন করে, মানুষ কেন চুরি করে, মানুষ কেন ডাকাতি করে, মানুষ কেন হাইজ্যাক করে? সব গুনাহের মূলে, সব নাফরমানের মূলে, সব অপরাধের মূলে দেখবেন দুনিয়ার মহব্বত কার্যকর রয়েছে, আর কিছুই নয়।
তো এই দুটো রোগ তোমাদের মধ্যে চলে আসবে, তোমাদের অবস্থা শেষ হয়ে যাবে। তো এইগুলো কারণ কি? কোরআন আমরা ছেড়ে দিয়েছি। পবিত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে এই অবস্থাটা আমাদের হয়েছে। মানুষের জীবনে ওয়াহির প্রয়োজন সবচেয়ে বেশি। ওয়াহি ছাড়া মানুষ তার আকল এবং বুদ্ধি দিয়ে যদি চলে তাহলে হবে না। আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট এবং রাজি করে আল্লাহর কাছে ফেরত চলে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমরা মনে করি যে আমরা যারা এসেছি আমরা প্রবাসী, বা মিডিল ইস্টে ব্রিটেনে যারা আসে তারা তো মনে করে আমরা স্থায়ী অরিজিনাল রেসিডেন্ট হয়ে গেছি ব্রিটিশ, তো আমরা তো আর প্রবাসী না। মিডিল ইস্টে যারা বাংলাদেশ থেকে আসে তাদেরকে বলি আমরা প্রবাসী। কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে দেখা যায় যে সারা দুনিয়ার সকল মানুষই প্রবাসী, সকল মানুষই প্রবাসী। আল্লাহু আকবার। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। তো প্রবাসে যখন মানুষ আসে তখন করে কি? সাধারণত দেশে তার জমি জমা বিক্রি করে ভিসা একটা নেওয়ার জন্য 7-8 লক্ষ টাকা ব্যয় করতে হয়। কাতার, দুবাই, আবুধাবি সব দেশে আসে মানুষ, সৌদি আরবে, তো অনেক টাকা ব্যয় করে। কোন কোন গরিব মানুষ আছে তার বিটে মাটিটাও বন্ধক দিয়ে এসে দেশে থেকে আসে। তো বন্ধক দিয়ে আসে কেন? যে আমি সেখানে যাব, অল্পদিন থাকবো, কয়েক বছর আমি রুজি রোজগার করব, তো আমি এই পরিমাণ অর্জন আমি করে নেব যে আমার বন্ধক দেয়া বাড়িটা, বন্ধক দেয়া ঘর যেটা, বাসা যেটা, সেটাও আমি ফেরত পাবো, আর আরো অতিরিক্ত টাকা আমার হবে যা দিয়ে আমার দুনিয়াবি মুনাফা অর্জন হবে, প্রফিট হবে। এখন যদি কেউ এইভাবে বিটে মাটি সব বন্ধক রেখে আর যদি প্রবাসে আসে, আর আসিয়ে যদি আরামের ঘুম দে, ডিউটি পালন করে না, দায়িত্ব পালন করে না, আর মনে করে আমি ঘুম দেই, তো এই যে বন্ধক দিয়ে আসছে বাড়িটা, ওইটা কি পাবে? এই বন্ধক দেওয়া বাড়িটা পাবে? পাবে না। বাড়ি তো পাবেই না, বরং সে ধ্বংস হয়ে যাবে, সে সর্বহারা হয়ে যাবে, সে একেবারে অসহায় হয়ে যাবে, সবচেয়ে বড় লুজার হবে, ক্ষতিগ্রস্ত হবে। তো আল্লাহ তাআলা ঠিক এই প্রবাসে আমাদেরকে পাঠিয়েছেন। আমরাও প্রবাসে এসেছি, আর সবাইকে আল্লাহ তাআলা বলেছেন যে সবার জন্য, যত মানুষ এই দুনিয়াতে তৈরি হয়েছে, জন্ম লাভ করেছে, সবার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা বাড়ি তৈরি করেছেন, বরাদ্দ করেছেন, আর বলেছেন এই বাড়িটা নেক আমলের বিনিময়ে বন্ধক দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। যদি দুনিয়াতে গিয়ে তোমরা নেক আমল করো, ডিউটি পালন করো, দায়িত্ব পালন করো, তাহলে তোমরা এই বাড়িটিও পেয়ে যাবে, আরো জান্নাতের অজস্র নিয়ামত দ্বারা তোমরা ধন্য হবে, অসংখ্য অগণিত নিয়ামত তোমরা পাবে, না জানি কত কিছু, সুবহানাল্লাহ, যার কোনো শেষ নেই। আর যদি সেখানে গিয়ে আমল করো না, ফরজ ওয়াজিব আদায় করো না, গুনাহ থেকে বাঁচো না, ডিউটি আদায় করো না, দায়িত্ব পালন করো না, তাহলে ক্ষতি কি হবে? ওই বাড়িটাও হারাবে, আর তোমাকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। ওই বাড়িটাও হারাবে, যেভাবে প্রবাসে আসলে কেউ এটা করে। তো এই আলোচনার মাধ্যমে, এটা কোরআন হাদিসের অন্যান্য আয়াত দ্বারা প্রমাণিত, আমরা বুঝতে পারলাম যে সবাই আমরা প্রবাসী, আমরা এই জন্য দুনিয়াতে এসেছি। দুনিয়াতে আসার পর মানুষ কিভাবে চলবে, কিভাবে জীবন পরিচালনা করবে, তাকে নলেজের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। এই জ্ঞান, নলেজ, এটাকে ইলম বলা হয়। এই ইলম অর্জন বা জ্ঞান অর্জনের জন্য আল্লাহ তাআলা মানুষকে 5টা মাধ্যম দিয়েছেন, 5 সেন্সেস দান করেছেন, 5 ইন্দ্রিয় দান করেছেন। 5 সেন্সেস কি? চোখ দিয়ে দেখার শক্তি, নাক দিয়ে ঘ্রাণ শুঙ্গার শক্তি, কান দিয়ে শোনার শক্তি, এরপর চামড়া দিয়ে অনুভব করার শক্তি, চক্ষু, নাসিকা, ত্বক, এগুলো আমরা বলি। তো জিহ্বা দিয়ে টেস্ট করার শক্তি। তো আমি একটা জিনিস যদি আমি টেস্ট করি, তাহলে আমার জিহ্বা আমাকে রিপোর্ট দিয়ে দিবে এটা মিষ্ট না, মিঠা না তিতা, এটা আমাকে রিপোর্ট দিয়ে দিবে। ঠান্ডা না গরম, এটা আমাকে বলে দিবে। এটা ভালো না মন্দ, এটা বলে দিবে। আমি হাত দিয়ে স্পর্শ করে অনেক সময় জ্ঞান অর্জন করি যে এই জিনিসটা একটা সলিড জিনিস, শক্ত জিনিস। তো মুখ, নাক দিয়ে সঙ্গে আমি একটা জিনিস অনুভব করি। তো এই 5টা মাধ্যম হলো জ্ঞান অর্জনের: চক্ষু, কান, নাক, ত্বক। আর আরেকটা জ্ঞান মাধ্যম আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হলো আকল এবং বুদ্ধি। আকল এবং বুদ্ধি, যেমন মনে করেন আমার সামনে এই একটা মাইক আছে, এটা আমি হাত দিয়ে ধরে স্পর্শ করে, চোখ দিয়ে দেখে আমি বুঝতে পারি এটা একটা মাইক। হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারি এটা একটা লোহার জিনিস, লোহা দিয়ে তৈরি করা একটা জিনিস। এরপরে আমি এটার আওয়াজ শুনছি, আর আমার আকল দিয়ে আমি বুঝতে পারি যে এটার ব্যবহার কিভাবে করা উচিত। কিন্তু কোন ব্যবহারে আল্লাহ তাআলা আমার উপর রাজি হবেন আর কোন ব্যবহারে আল্লাহ তাআলা আমার উপর রাজি হবেন না,
আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী যিনি আল্লাহ আমাদের খালিক এবং মালিক, সেটা এই চোখ দিয়েও বোঝা যায় না, কান দিয়েও বোঝা যায় না, নাক দিয়েও বোঝা যায় না, আকল দিয়েও বোঝা যায় না। এটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, 5 সেন্সেস দ্বারা বোঝা যায় না যে কোন ব্যবহারের মাধ্যমে এই মাইকটা কিভাবে ব্যবহার করলে পরে আমার আল্লাহ আমার উপর রাজি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী আমি কিভাবে এই মাইকটা ব্যবহার করব, এটা বুঝার জন্য মানুষের 5 সেন্সেসও যথেষ্ট নয়, আর সাথে সাথে মানুষের আকলও যথেষ্ট নয়, বিবেক বুদ্ধিও যথেষ্ট নয়। বিবেক বুদ্ধি দ্বারাও সেটা বুঝতে পারবে না যে আমার আল্লাহ কিভাবে আমাকে, আমি একটা ঘর পেয়েছি, বাসা পেয়েছি, আরামদায়ক থাকার স্থান, বাসস্থান আমি পেয়েছি, এটার সব ব্যবহার ব্যবস্থা আমার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমি করতে পারি, কিন্তু কিভাবে এই ঘরটা ব্যবহার করলে, কিভাবে এটা ইউজ করলে আমার আল্লাহ রাজি হবেন, খুশি হবেন, সন্তুষ্ট হবেন, এই কথাটা আমার হাতও আমাকে বুঝাতে পারে না, চক্ষু আমাকে বুঝাতে পারে না, কানও আমাকে বুঝাতে পারে না, আমার বিবেক বুদ্ধি এবং আকলও আমাকে বুঝাতে পারে না। এই স্থানে পঞ্চ ইন্দ্রিয় যেখানে ফেল, বিবেক বুদ্ধি যেখানে ফেল, সেখান থেকে ওয়াহির প্রয়োজন আরম্ভ হয়। যেখানে এই 5 সেন্সেসের নিড শেষ হয়ে যায়, ক্যাপাসিটি শেষ হয়ে যায়, সেখান থেকে আরম্ভ হয় ওয়াহির প্রয়োজন। আপনারা দেখবেন কম্পিউটার দ্বারা সব জিনিসের রেজাল্ট আমরা পেয়ে যাই, কিন্তু কম্পিউটারে যেসব জিনিস ফিড করা নয় শুরু থেকে, এটা যদি আপনি কম্পিউটারের মধ্যে আপনি মানে ঢালেন, তাহলে আপনি এর কোনো উত্তর পাবেন না। তো আমাদের আকলের একটা, আকল বা বিবেক বুদ্ধির একটা গণ্ডি আছে, চতুর্সীমা আছে। এই গণ্ডির বাহিরে আকল আর বুদ্ধি আর বিবেক কাজ করে না। তো কম্পিউটারের মধ্যে যত সিস্টেম ফিড আছে সেগুলো যদি আপনি সার্চ করেন তাহলে উত্তর পাবেন, কিন্তু এর বাইরে যদি কোনো কিছু যদি আপনি ঢালেন তাহলে কম্পিউটার নিরুত্তর হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, নিরুত্তর হয়ে যাবে, উত্তর দিতে পারবে না। ঠিক একইভাবে মানুষ কিভাবে চললে আল্লাহ রাজি হন, খুশি হন, কিভাবে জীবন চলা উচিত, এই কাজটা বুদ্ধি এবং বিবেকের হাতে দিলে সর্বনাশ ছাড়া কোনো কিছু হবে না, সর্বনাশ ছাড়া কিছু হবে না। আইন প্রণয়ন করা, জীবন পরিচালনার জন্য সংবিধান এবং কনস্টিটিউশন তৈরি করা, এটা মানুষ জীবনে অনেক কিছু করে, কিন্তু মানুষ যেটা তৈরি করে কিছুদিন পর পর এটা চেঞ্জিং, পরিবর্তন, সংশোধনী। দেখছেন না আপনারা পার্লামেন্টের মধ্যে এক একটা আইন, আগের যুগে 2 বছর পর্যন্ত আলাপ আলোচনা বক্তব্য সব কিছুর পর মেজরিটির রায় অনুযায়ী একটা আইন পাশ করা হলো, দেখা যায় এর পরের যুগে এসে এটাকে নাকচ করতে হচ্ছে, এটাকে বাতিল ঘোষণা করতে হচ্ছে। তো এতগুলো মানুষ পুরো দেশের পার্লামেন্টারিয়ান সবাই একত্রিত হয়ে একটা আইন প্রণয়ন করলেন, এর ভালো মন্দ সব দিক যাচাই বাছাই করলেন, বোঝাপড়া করলেন, মানুষের সকলের আকল একত্রিত করে, বুদ্ধি একত্রিত করে এরপর একটা আইন প্রণয়ন করা হলো। পরবর্তী যুগে দেখা যায় এর মধ্যে সংশোধনী আনতে হচ্ছে, পরিবর্তন আনতে হচ্ছে, পরিবর্তন আনতে হচ্ছে। এই আইনের মধ্যে পরপর খালি খালি সংশোধনী প্রত্যেকটা দেশে আপনি খুঁজে পাবেন। এর কারণ কি? মানুষের আকল এবং বুদ্ধি কাজ করে একটা সীমা পর্যন্ত, আর এই লিমিট শেষ হয়ে যাওয়ার পর মানুষের আকল এবং বুদ্ধি মানুষকে সঠিক উত্তর দিতে পারে না, কারেক্ট আনসার দিতে পারে না, মানুষ এখানে লাজবাব হয়ে যায়, পারে না। আপনারা দেখবেন অনেক সময় ট্রেনে বসেন, পার্শ্বে আপনার ট্রেন এখনো বসা আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, সবকিছু আপনার চোখের সামনে। হঠাৎ দেখবেন পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, তো মনে হচ্ছে আপনার ট্রেনটাও চলে যাচ্ছে, আসলে আপনার ট্রেনটা যাচ্ছে না। এখানে দেখা যায় 5 সেন্সেস ফেল। 5 সেন্সেস থাকা সত্ত্বেও দেখা যায় এটার একটা গণ্ডি আছে, একটা সীমা আছে, একটা বর্ডার আছে। আমাদের বুদ্ধিজীবীরা যেটা কম্পিউটারে ফিড নাই ওইটা দিয়ে সার্চ করে, ওইটা দিয়ে রেজাল্ট বের করার চেষ্টা করে। আকল আর মানুষের বিবেক বুদ্ধির একটা গণ্ডি এরিয়া আছে, ওইটা দিয়ে সব সমস্যার সমাধান বের করতে চায়, জীবন চলার পদ্ধতিও বের করতে চায়। এটা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল। এক সময় একটা মৌলিক মানবাধিকার, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস হিসাবে এটাকে গণনা করা হয়েছে যে যেই শক্তিশালী হবে তার অধিকার রয়েছে দুর্বলের উপর, যে দুর্বল হবে তার উপর সে শাসন করবে। দুর্বলকে যদি গোলাম বানাতে চায়, দাস বানাতে চায়, দাসী বানাতে চায়, জিঞ্জির দিয়ে পেঁচিয়ে রাখতে চায়, হাত পা বন্ধ করে রাখতে চায়, যেই শক্তিশালী হবে দুর্বলকে যেভাবে হোক সে ব্যবহার করতে পারবে, যেভাবে হোক সে ইউজ করতে পারবে, সে সারাদিন খাটাতে পারবে। মানে শক্তিশালীর ফান্ডামেন্টাল রুল, মানে রাইট হলো, মৌলিক মানবাধিকার হলো, সে দুর্বলের উপর তার হুকুমত চালাবে, যেভাবে ইচ্ছা সে ব্যবহার করবে, যেভাবে ইচ্ছা
সে তাকে ইউজ করবে। তো এই জন্য অনেক সময় দাস দাসী ছিল, জুলুম নির্যাতন ছিল। তো এটা বলো প্রত্যেক সবলের অধিকার হলো দুর্বলের উপর, কিন্তু এটাকে মৌলিক মানবাধিকার হিসাবে দুনিয়াতে এটাকে আইন বানানো হয়েছে। কিন্তু পরবর্তী যুগে এই আইনটাকেই বলা হয়েছে ফ্যাসিজম। আর এটাকে বলা হয়, যে মানুষ এই কাজটা করে তাকে বলা হয় ফ্যাসিস্ট আর ফ্যাসিবাদ আমরা বাংলায় বলি। তো ফ্যাসিবাদের বিরুদ্ধে পরবর্তী যুগে এসে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় নির্যাতন, সবচেয়ে বড় মৌলিক মানবাধিকারের পরিপন্থী কাজ হলো এই ফ্যাসিজম। এই ফ্যাসিজমটা গালি হয়ে গেছে। ফ্যাসিজম একটা মানে কাউকে খারাপ বোঝানোর জন্য আমরা বলি এটা ফ্যাসিস্ট, কিন্তু এক সময় এটাকে আইন বানানো হয়েছে। কিছু মানুষ তার আকল এবং বিবেক বুদ্ধি দিয়ে তারা ভাবলো যে বিয়ে করা মানুষের প্রাকৃতিক একটা চাহিদা, স্বভাবজাত চাহিদা। তো এই বিয়ের জন্য একজন ওয়াইফ আনতে হয় অনেক দূর থেকে, ভালো না খারাপ বোঝাও বড় মুশকিল। তো এই জন্য সবচেয়ে ভালো হবে আপন ভাই যদি আপন বোনকে বিয়ে করে ফেলে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলে। এখন এটা শুনতেও আপনার ঘৃণা লাগবে, কিন্তু একটা চিন্তাধারার লোকজন, এমন একটা মতবাদ কিছু মানুষ, কারামিয়া ফিতনার যুগের লোকেরা এটা তৈরি করেছিল যে ভাই আপন বোনকে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বিয়ে করবে, কারণ মেজাজ বোন ভালো বুঝবে, কে কিরকম সেটা ভালো বুঝবে। এই ধরনের পরবর্তীতে এটা এই সব মানুষের আকল কি মানে ফুল ফুটায়, আর কিভাবে পদস্খলন মানুষের জীবনে হয়, কিভাবে পা পিছলে যায়, কিভাবে ভুলকে মানুষ শুদ্ধ বলে, কিভাবে জুলুমকে মানুষ মানবাধিকার বলে, কিভাবে জুলুম নির্যাতনকে মানুষ সবচেয়ে বড় জুলুম এবং নির্যাতনকে মানুষ বলে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস বলে ওইটাকে প্রতিষ্ঠিত করে। আর পরের যুগে এসে মানুষ তার মানুষের হাতের তৈরি মতবাদগুলোকে আবার জুলুম আখ্যায়িত করে, নির্যাতন আখ্যায়িত করে, সম্পূর্ণ ভুল আখ্যায়িত করে। এটার মধ্যে সংশোধনী আনতে চায়, এর মধ্যে পরিবর্তন আনতে চায়, চেঞ্জ করতে চায়, ক্যান্সেল করতে চায়। মানুষের ইতিহাস, মানব জাতির ইতিহাস আমাদেরকে এই বাস্তবতাই আমাদের সামনে তুলে ধরে যে মানুষের বিবেক বুদ্ধি দ্বারা এক সময় যে জিনিসকে সঠিক মনে করা হয়েছে, পরবর্তী জীবনে পরবর্তী যুগে এসে মানুষের বিবেকই আবার পরে আগের এই বিবেক এবং বুদ্ধির দ্বারা যে ফয়সালা হয়েছে সেই ফয়সালাকে ভুল বলতে বাধ্য হয়েছে। আর বলতে বাধ্য হয়েছে এটা তাদের পদস্খলন ছিল, এটা তাদের ভুল ধারণা ছিল, এটা সবচেয়ে বড় জুলুম এবং নির্যাতন ছিল, এটা মানবাধিকারের পরিপন্থী কাজ ছিল। আর যেটাকে একসময় মানুষ তার আকল দ্বারা মানবাধিকারের একেবারে উপযোগী ভেবেছিল। এর দ্বারা বোঝা যায়, পুরো ইতিহাস মানব জাতির দেখলে বোঝা যায়, মানুষের বিবেক এবং বুদ্ধি দিয়ে মানুষ যখন বিভিন্ন সিদ্ধান্ত নেয়, তখন এই সিদ্ধান্তের মধ্যে কন্টিনিউ হাজারো ভুল, লাখো ভুল, কোটি কোটি ভুল মানুষের জীবনে পাওয়া যায়। আবার পরিবর্তন সংশোধনের প্রয়োজন দেখা দেয়। এখান থেকেই এটা মানে বাস্তবতার আলোকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে ওয়াহির প্রয়োজন মানুষের জীবনে অনস্বীকার্য। এই ওয়াহিকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই হলো পবিত্র কোরআনের প্রয়োজন, ওয়াহির প্রয়োজন। প্রত্যেক যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য নবীগণকে পাঠিয়েছেন, ওয়াহি পাঠিয়েছেন এবং দুনিয়ার সামনে বলে দিয়েছেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা বিবেক বুদ্ধি দিয়ে হাল চাষ করতে পারবে, বিবেক বুদ্ধি দিয়ে বিল্ডিং তৈরি করতে পারবে, সায়েন্স এবং টেকনোলজির বিভিন্ন ময়দানে তোমরা উন্নতির শিখরে গিয়ে পৌঁছাতে পারবে। কিন্তু কোনভাবে জীবন পরিচালনা করলে আমার আল্লাহ রাজি হবেন, কিভাবে জীবন পরিচালনা করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হবেন, কিভাবে জীবন পরিচালনা করলে আল্লাহ তাআলা রাজি এবং সন্তুষ্ট হয়ে জান্নাত দান করবেন, সেই আল্লাহর মর্জি অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনার জন্য ওয়াহি ছাড়া তোমাদের যাওয়ার কোনো জায়গা নেই, দেখার কোনো পথ নেই। মানুষ অর্থনীতির মধ্যে দেখেন, রাজনীতির মধ্যে দেখেন, জীবন চলার বিভিন্ন পদ্ধতি মানুষ যা দুনিয়াতে আবিষ্কার করেছে, এই সবগুলোর মধ্যে হাজারো ভুল আমরা দেখতে পারি। মানুষের আকল কি বলে, একটা দুইটা উদাহরণ দেই আরো বর্তমান যুগের আলোকে। মানুষের আকল এবং বুদ্ধি মানুষকে বলেছে যে একজন সুদ দিতে রাজি আর একজন সুদ নিতে রাজি। তৃতীয় জন আবার এখানে কমপ্লেন কেন করবে? তৃতীয় জন এসে আবার এখানে অভিযোগ কেন উত্থাপন করবে, কোয়েশ্চন কেন রেইজ করবে, এটা বলে। কিন্তু বর্তমান যুগে আল্লাহ তাআলা কি বলেছেন? লা ইয়াজলিমুনা ওয়ালা ইউজলামুন, যে সুদকে আমি হারাম করেছি। এর কারণ কি? তোমরাও জুলুম করবে না কারো উপর, তোমাদের উপরও জুলুম করা হবে না। আজকে এই সুদ ভিত্তিক অর্থনীতির কারণে দুনিয়ার কোটি কোটি মানুষ, শুধু মুসলমান না, নন মুসলিম যারা, তারা এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মোকাবেলায় তারা ফিল্ডে, স্বয়ং আমেরিকার মধ্যেও মানুষ মিছিল করছে,
বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে পুঁজিবাদের কারণে কিছু সংখ্যক মানুষের হাতে সারা দুনিয়ার অর্থের ভান্ডার, 250 মানুষ অর্ধেক পৃথিবীর মালিক, আর বাকি 800 কোটি মানুষ দেখা যায় অর্ধেকের মালিক, তাও আবার মানে গরিব জনগণ আরো অনেক কম পেয়েছে, অনেক কম, যার কোনো শেষ নেই। এর পেছনে মূল কারণ কি? দেখা যায় সুদ ভিত্তিক, ইন্টারেস্ট বেসড যে ইকোনমি, এটা হলো এর পেছনে মূল কারণ। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এর জন্য সবচেয়ে বড় দায়ী। এটা আমরা সমালোচনা করছি না, সারা দুনিয়ার অমুসলিমেরাও এটা নিয়ে সমালোচনা করছে। এখান থেকেই সোশিয়ালিজম এবং কমিউনিজমের অস্তিত্ব এসেছে দুনিয়ার মধ্যে, এটার প্রতিহত করার জন্য। এখন সোশিয়ালিজম এবং কমিউনিজমের মধ্যে ক্ষতিকর দিক কি, সেগুলো বিস্তারিত আলোচনার বিষয়। অর্থনীতিবিদরা সামনে থাকলে হয়তো আর একটু বিস্তারিত আলোচনা করা যেতে পারত, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে এই সুদের কারণে তোমাদের উপর জুলুম হবে। এখন দেখেন আকল কি বলল, বুদ্ধি বিবেক কি বলল, আর আল্লাহর ওয়াহি কি বলছে। এখন দেখেন একজন যুবতী ছেলে, একজন যুবক ছেলে, একজন যুবতী মেয়ে, তারা সেক্সের সম্পর্ক বা জৈবিক সম্পর্ক, যৌবনের সম্পর্ক স্থাপন করার জন্য দুজন রাজি। পশ্চিমা বিশ্ব কি বলে যে এই দুইজন যখন রাজি তাহলে তৃতীয় জন কোনো কোয়েশ্চন করতে পারবে না। কিন্তু এখন আপনারা দেখেন বিশ্বের উন্নত দেশের বেশ কিছু প্রজাতন্ত্রের মধ্যে মোর দেন 50% মানুষের মা বাবার কোনো হিসাব নাই, আত্মীয়তার কোনো নেটওয়ার্ক নাই। কারণ মা বাবার যখন পরিচয় নাই, দাদা দাদিরও পরিচয় নাই, ফুফু খালারও পরিচয় নাই, মামা মামিরও প্রয়োজন নাই, তখন যে যা ইচ্ছা তা করছে। এখন আপনি অপরাধ থেকে বাঁচতে পারেন কিভাবে? অপরাধ থেকে বাঁচতে পারেন, ইয়া আল্লাহ আমার ফুফু কি বলবেন, খালা কি বলবেন, মামা কি বলবেন, মামি কি বলবেন, খালাতো ভাই কি বলবেন, কাজিন ব্রাদার্স, কাজিন সিস্টার্সের একটা বিরাট বড় নেটওয়ার্ক। এই বিশাল বড় নেটওয়ার্কের কারণে মানুষের যে তারবিয়ত হয় এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যখন মোর দেন 50% মানুষের মা বাবার কোনো পরিচয় নাই, তখন রিলেশনশিপের কোনো নেটওয়ার্ক তাদের জীবনে নাই। এখন নাজায়েজ আওলাদ, অবৈধ সন্তানদের কারণে সারা দুনিয়ার মধ্যে যে সব হিউম্যান ক্রাইসিস এবং মানবিক জীবনের যত সংকট, হিউম্যান ক্রাইসিস দেখা দিয়েছে, এটা দেখেন। আর বিবাহ শাদীর মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপনের ওয়াহির হেদায়েত এবং গুরুত্বটা আপনারা তুলে দেখেন। মানুষের আকলই তো বলেছে যে ফান্ডামেন্টাল রাইট হলো যে দুইজনের সম্পর্ক যদি হয়ে যায় যৌন সম্পর্ক, তাহলে তৃতীয় জন কোয়েশ্চন রেইজ করতে পারবে না। কিন্তু আল্লাহর ওয়াহির অবস্থাটা দেখেন, আল্লাহর ওয়াহিটাকে নিষেধ দিয়েছে। এখন অবৈধ সন্তানদের কারণে সারা বিশ্বের মধ্যে যে হিউম্যান ক্রাইসিস দেখা দিয়েছে, মানব জীবনে যে মারাত্মক সংকট দেখা দিয়েছে, সেটা সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট, সারা বিশ্বের মধ্যে সোভিয়েত ইউনিয়ন তো শেষ হয়ে গেছে, মিখাইল গর্বাচভ, তিনি একটা বই লিখেছেন পেরেস্ট্রাইকা নামে। তো পেরেস্ট্রাইকা নামে যে বই লিখেছেন, এর মধ্যে তিনি একটা কথা উল্লেখ করেছেন, তিনি কোনো ওয়াহির তালিমের আন্ডারে এসে বা প্রভাবান্বিত হয়ে এই কথাটা লিখেননি। তিনি গর্বাচভ যেটা লিখেছেন বাস্তবতার আলোকে, তিনি তার পেরেস্ট্রাইকা নামক বইয়ের মধ্যে লিখেছেন যে আমরা দুনিয়ার মিল, ফ্যাক্টরি, কল কারখানা এবং সবগুলো অফিস আদালত, সবগুলোতে সমানাধিকার দেওয়ার নামে আমরা মহিলাদেরকে ঘর থেকে তো বের করে দিয়েছি। মহিলাদেরকে ব্যাপকভাবে আমরা ঘর থেকে বের করেছি, মাটি কাঠার মধ্যেও যাতে তারা সমান অধিকার পায়, আর অফিস আদালতেও যাতে তারা সমান অধিকার পায়, মিল ফ্যাক্টরিগুলোতেও যাতে পায়, আর কলকারখানাগুলোতে পায়, এবং সমাজের পুরুষেরা যত বিভাগে কাজ করত সবগুলোতে মহিলাদের সমান অধিকারের দোহাই তুলে তাদের এই আওয়াজ উত্থাপন করে আমরা সারা বিশ্বের মহিলাদেরকে ঘর থেকে তো বের করে দিয়েছি। এখন মিল ফ্যাক্টরি, কলকারখানা তো আবাদ হয়ে গেছে, কিন্তু সারা দুনিয়ার মধ্যে যে নৈতিক অবক্ষয়ের দোষ নেমেছে, সারা দুনিয়ার মধ্যে যে চারিত্রিক বিনষ্টের দুরবস্থা দুনিয়ার মধ্যে দেখা দিয়েছে, সেটা দূর করার জন্য মহিলাদেরকে আবার ঘরে ফেরত পাঠানোর জন্য আমরা কোনো রাস্তা পথ আমরা খুঁজে পাচ্ছি না। এই কথাটা ওয়াহির তালিমের আন্ডারে প্রভাবান্বিত হয়, ওয়াহির তালিম দ্বারা প্রভাবান্বিত হয়ে কোনো ব্যক্তি লিখছেন না। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ তার পেরেস্ট্রাইকা নামক বইয়ের মধ্যে এই কথাটা লিখতে বাধ্য হচ্ছেন। এখন দেখেন যে পর্দার বিধান যেটা ওয়াহির মাধ্যমে এসেছে, আকল এবং বুদ্ধি মানবাধিকারের নামে, নারী অধিকারের নামে যে অধিকার দিয়েছে, সেটার বাস্তব সরেজমিন বাস্তবতার আলোকে, গ্রাউন্ড রিয়ালিটির আলোকে যেসব সমস্যা এবং ক্রাইসিস দেখা দিচ্ছে, সেটা নিয়ে এখন দ্বিপাক্ষিক আলোচনার প্রয়োজন রয়েছে। ওয়াহির তালিমকে আধুনিক শিক্ষিত মানুষ পর্যন্ত এই পর্যবেক্ষণের মাধ্যমে, সমীক্ষার মাধ্যমে দুনিয়ার সামনে পেশ করার প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। এখান থেকে আমরা যে কথাটা বুঝাতে চাচ্ছি যে মানব জীবনে ওয়াহির প্রয়োজন কি,
আর মানুষের আকল এবং বুদ্ধি বিবেক কিভাবে হুচট খায়, কিভাবে পদস্খলন হয়, কিভাবে মানুষ ভুলের শিকার হয়, আর কেন প্রত্যেক যুগে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহির প্রয়োজন, আল্লাহর বিধানের প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা সর্বশেষ কিতাব কোরআনে করিম নাজিল করেছেন। সবগুলো ওয়াহি কিতাব আকারে নাজিল হয়েছিল, আর কিতাব আকারে নাজিল হয়েছে, একত্রিত হয়ে নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা হেফাজতের ওয়াদা করেননি, বিক্ষিপ্ত হয়ে গেছে। কিন্তু কোরআন আশ্চর্য জিনিস, এক সময় এক আয়াত, এক সময় কয়েক আয়াত, এক সময় এক সূরা বিক্ষিপ্ত ভাবে নাজিল হয়েছে, কিন্তু আজ এমন ভাবে সংরক্ষিত হয়ে গেছে যে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে শেষ করার জন্য কোনো শক্তি দুনিয়াতে সক্ষম হতে পারবে না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়ভার আমার কাঁধে তুলে নিলাম। দুনিয়ার কোন শক্তি এই কোরআনকে শেষ করতে পারবে না। দুনিয়ার মধ্যে একটা কিতাবও পাবেন না যে কিতাবের হাফিজ খুঁজে পাওয়া যাবে। কোন ছোট্ট একটা বইয়ের পরিপূর্ণ হাফিজ দুনিয়াতে কেউ দেখাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করছেন, সুবহানাল্লাহ। আমি এক দেশে, সিন্ধু প্রদেশের একটা দূরবর্তী একটা শহরে আমি গিয়েছিলাম। গিয়ে দেখি 300 হাত লম্বা একটা টিন শেড, 300-400 হাত লম্বা মাদ্রাসা। আশ্চর্য হয়ে গেলাম, সেখানে গিয়ে দেখি সবাই হিফজ করছে, হাজারো ছাত্র হিফজে কোরআনের মধ্যে ব্যস্ত। তারা বললেন যে 30 দেশের বাচ্চারা একটা মাত্র মাদ্রাসায় এসে হিফজে কোরআনের কাজ করছে। সুবহানাল্লাহ, 30 দেশের ছাত্র বাচ্চারা। এটা কি কোনো প্ল্যানিং দ্বারা হয়েছে? কোন সরকার কি এটার জন্য কোনো প্ল্যান নিয়েছে? এই যে ব্রিটেনে এই মহল্লায় এতজন হাফিজ হবে, ম্যানচেস্টারে এতজন হবে, বার্মিংহামে এতজন হবে, এগুলোর কি কোনো প্ল্যান প্রোগ্রাম, কোনো পরিকল্পনা, কোনো প্ল্যানিং, কোনো সিদ্ধান্ত, কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত, স্থানীয় সিদ্ধান্তও নয়, রাষ্ট্রীয় সিদ্ধান্তও নয়, দেখা যায় সব জায়গায় হাফিজ হচ্ছে, হাফিজ হচ্ছে। সুবহানাল্লাহ। পুরো বাংলাদেশের মধ্যে 1 লাখের চেয়েও বেশি নতুন হাফিজ প্রতি বছর হচ্ছে। যেখানে কোরআন নাজিল হয়েছে সেই সৌদি আরবে দেখা যায় মাত্র 3 থেকে 4 হাজার হাফিজ প্রতি বছর তৈরি হয়। আমার বাংলাদেশে গরিব দেশ হতে পারে, কিন্তু সুবহানাল্লাহ 90,000 ছিল আগে, এখন লাখের উপরে হাফিজ প্রতি বছর নতুন ভাবে হচ্ছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে কি শেষ করা যাবে কখনো? সিনার ভিতরে আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছেন। আর এই কোরআনের মর্যাদা কি? এক ছোট গরিবের বাচ্চা, রিকশা ড্রাইভারের ছেলে, সে যদি এখানে সামনে বসে, প্রেসিডেন্ট সাহেব আসলে ওই রিকশা ড্রাইভারের বাচ্চার পেছনে তাকে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কালামের সঙ্গে এই বাচ্চার সম্পর্ক হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে প্রেসিডেন্টকেও পেছনে দাঁড়াতে হবে, রাষ্ট্রপ্রধানকেও পেছনে দাঁড়াতে হবে, প্রধানমন্ত্রী হলেও পেছনে দাঁড়াতে হবে। বড় কোটিপতি যদি হন, মিলিয়নার বিলিয়নার যদি হন, তবু আপনাকে পেছনে দাঁড়াতে হবে, তাকে সম্মান জানাতে হবে। শেখুল হাদিস সাহেব যদি কোনো ভুল করে বসেন, আর ছোট বাচ্চা যদি পেছন থেকে ভুল ধরে দেয়, তাহলে শুধরাতে হবে। সুবহানাল্লাহ। এইভাবে ছোট ছোট অবোধ শিশুদেরকে দ্বারা আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের ব্যবস্থা নিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে হিফজ কোরআনের অপূর্ব ব্যবস্থা, আশ্চর্য ব্যবস্থা, এটা যদি কোন স্টেডিয়ামে গিয়ে যদি হিফজ কোরআনের প্রতিযোগিতা হতো, সেখানে যদি তারাবিহের নামাজের ব্যবস্থা হতো, আর দুনিয়ার অমুসলিমদেরকে যদি গ্যালারিতে বসে দাওয়াত দেয়া হতো যে দেখো এত বড় একটা কিতাব, এর অর্ধেক পরিমাণ কোন কিতাব, 1/3 কোন কিতাব মুখস্থকারী কোন একজন মানুষকে সামনে তোমরা দেখাও। এই কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, সুবহানাল্লাহ, যে এই কোরআনের মতো একটা সূরাও যদি তোমরা নিয়ে আসতে পারো, কখনো তোমরা এটা পারবে না। কোরআন যে মুজিজা, এর একটা বাস্তব নমুনা হলো যে আল্লাহ তাআলার হেফাজতের দায়ভার নিয়েছেন। আজকে দুনিয়ার দেশে দেশে, গলিতে গলিতে, এলাকায় এলাকায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন দ্বারা আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নেয়ার যে ওয়াদা করেছেন, এই ওয়াদার বাস্তব প্রতিফলন আমরা গলিতে গলিতে দেখছি, দেশে দেশে দেখছি, দুনিয়ার পূর্ব প্রান্তেও দেখছি, পশ্চিম প্রান্তেও আমরা দেখছি, উত্তর প্রান্তেও দেখছি, দক্ষিণ প্রান্তেও দেখছি। ফয়সালাবাদ শহরে গিয়ে দেখি এক মাদ্রাসায় শুধু মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার ছাত্ররা হিফজ করছে। অবাক। ওই কারি সাহেব, কারি ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর কোরআনের কত বড় বড় মুআজিজা তৈরি হয়েছেন। একজন কারি আব্দুল হালিম চিশতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ওনাকে বলা হতো কোরআনিক কম্পিউটার। তো উনি সুবহানাল্লাহ, আপনি মানে হাজার হাজার মানুষ জমা হতো, আমরাও দেখেছি, সরাসরি আমি ছিলাম, যে আপনি একটা আয়াত থিঙ্ক করেছেন, ওইটা উনি বলে দিতে পারতেন। এটা আশ্চর্য, কোরআনিক কম্পিউটার যেটা থিঙ্ক করেছেন, উনি প্রথমে 1টা 2টা 7-8টা প্রশ্ন করবেন, এরপরে সাথে সাথে যে আয়াত থিঙ্ক করেছেন ওইটাও বলে দিতে পারতেন। এত অলৌকিক স্মরণ শক্তি। এটা কিভাবে? প্রথমে জিজ্ঞাসা করবেন এটা প্রথম 15 পারায় না দ্বিতীয় 15 পারায়, তো আপনি একটা বললেন ফার্স্ট হাফের মধ্যে নয়, সেকেন্ড হাফের মধ্যে।
এটা দ্বারা উনি তো মনে করেন ৬,৬৬৬ আয়াতের মধ্যে ৩,০০০ বাদ পড়ে গেল, বাকি ৩,০০০ নিয়ে উনি চিন্তা করবেন। এরপরে উনি বলবেন যে এটার শেষ রুকুর মধ্যে অমুক শব্দ তো আসে নাই, ওই অমুক শব্দ আসলে আরো কতটা আয়াত পৃথক হয়ে যাবে। এইভাবে পৃথক করতে করতে অনেকগুলো কোয়েশ্চন করবেন, শেষ পরে উনি বলে দেন অমুক আয়াত আপনি থিঙ্ক করেছেন। হাজার হাজার মানুষ নারায়ে তাকবীরের আওয়াজ ধ্বনিত করে এইভাবে তাকে কোরআনী কম্পিউটার ইন্তেকাল করেছেন, এবং তার ছাত্ররা তিনি তৈরি করে গিয়েছেন যে এই যুগেও কোরআন কত বড় মুআজিজা এবং কতভাবে এটাকে মুখস্থ করা হয়েছে, কতভাবে এটাকে মুখস্থ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন কিতাব কি আপনি দেখতে পাবেন যে উস্তাদও বুঝে না অর্থ আর ছাত্রও বুঝে না অর্থ? কোন একটা ইংলিশ বই, বাংলা বই দেখান যে পুরো জীবন না বুঝে পড়েছে, না বুঝে পড়াচ্ছে, না বুঝে মুখস্থ করেছে, না বুঝে এটা মুখস্থ করাচ্ছে, আর এর মধ্যে সারাটা জীবন ব্যয় করে দিচ্ছে। কত বড় বড় হাফিজ সাহেবান, সুবহানাল্লাহ, নিজে বড় আলিম না, কিন্তু আল্লাহ তাআলা হিফজের দৌলত দান করেছেন, ভালো হাফিজ, এখন নিজে কোরআনের তাফসীর জানেন না, তরজমাও জানেন না, কিন্তু এই কোরআনের মধ্যে সারাটা জীবন ব্যয় করে দিচ্ছেন। পড়াচ্ছেন যিনি, তিনিও বুঝেন না, পড়ছে যারা তারাও বুঝে না, আর এর মধ্যে পুরো জীবন ব্যয় করে দিচ্ছে, আর কোন ধরনের কোনো গ্লানি নাই, কোন ধরনের মনের মধ্যে কোনো মনোকষ্ট নাই, আর উৎফুল্লতা, মুহাব্বত। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তিলাওয়াতের মাধ্যমে শুধু ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়, তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে তাআল্লুক মজবুত হয়, তিলাওয়াতের মাধ্যমে অন্তর্জগতে এক অনাবিল আধ্যাত্মিক প্রশান্তি মানুষের নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহিল আযীম। কতবার সূরাতুল ফাতিহা শুনেছেন, কিন্তু সূরাতুল ফাতিহার স্বাদ তো আর শেষ হয় না। এমন কালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই কালাম থাকা সত্ত্বেও এর অর্থ আমরা বুঝবার চেষ্টা করি না, আর এই ওহীর দিকে আমরা আসতে চাই না। সারা দুনিয়ার হাজার হাজার বছরের ইতিহাস দ্বারা বাস্তবতার আলোকে প্রমাণ্য কথা হলো যে মানুষের বিবেক বুদ্ধি দ্বারা সৃষ্ট যে সমস্ত জীবন চলার পথ সেগুলো ভুল, আর সেগুলোর মধ্যে হাজার ভুল সুপ্রমাণিত হয়ে গেছে, বাস্তবতার আলোকে প্রমাণিত হয়েছে। এরপরে আল্লাহর কালামকে গ্রহণ করতে আমরা রাজি নই। আপনি দেখেন 1400 বছর আগে নাজিল হয়েছে কোরআনে কারীমের আয়াত, ওয়াযিন ফিল নাসি বিল হজ্জি আতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমাকে যে সমস্ত আয়াত কিছু জিনিস বুঝবার শক্তি দিয়েছে, ওটা আমি কোনো কিতাবে পাই নাই, নিজে আল্লাহ তাআলা যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান এবং বিবেক দ্বারা আল্লাহ তাআলা আমাকে বুঝবার তৌফিক দিয়েছেন সেটা আপনাদের সামনে বলছি। যে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আজান দেন, হজের আজান, এটা নামাজের আজান নয়। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি দেখতে পাবে এই কাবার চতুর্দিক থেকে পঙ্গপালের মতো হাজারো মানুষ, কেউ পায়ে হেঁটে আসছে, কেউ উটের মধ্যে করে আসছে, কেউ ঘোড়ার মধ্যে করে আসছে, বিভিন্ন যানবাহন অবলম্বন করে বিভিন্নভাবে সারা দুনিয়া থেকে। এটার মধ্যে একটা চুম্বক আছে, এই চুম্বক যেন সারা দুনিয়াকে আকৃষ্ট করে এইভাবে নিয়ে আসছে। মক্কাতুল মুকাররমার পাশে যে কোনো একটা উঁচু বিল্ডিং এ বা পাহাড়ে দাঁড়িয়ে আপনি যে কোনো সময় এটা দেখতে পারবেন যে এই ঘরের মধ্যে কি কাশিশ, কি আকর্ষণ, কি আশ্চর্য চুম্বক, যে ওই আজানের পরে আল্লাহ তাআলা বলছেন যে আপনি দেখতে পাবেন যে কন্টিনিউ মানুষ চতুর্দিক থেকে এখানে আসছে। কাবা শরীফ গোল, আর চতুর্দিক থেকে আমি এই দৃশ্যটা দেখছি। আমি বললাম 1500 বছর আগের আয়াত, আর এই আয়াত যেন পিকচার তুলে, ফটো তুলে আমাদেরকে বাস্তব অবস্থা দেখাচ্ছে। আমি তো রাতের 3টার সময় দেখি নতুন নতুন বাস আসিয়ে নামছে, আবার লোকজন গিয়া ঢুকতেছে, রাত 4টার সময় দেখবেন লোকজন ঢুকতেছে, ফজরের সময় গিয়া দেখবেন ঢুকছে অবিরত, আর চতুর্দিক থেকে আবার আসছে। এই যে ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতের বাস্তবতাও তো কোনো মানুষকে মুসলমান বানিয়ে দিতে পারে। যে এটা যদি ওয়াহী না হতো তাহলে এটার বাস্তবতা 1500 বছর পরেও যে থাকবে এটার কি গ্যারান্টি ছিল? এটা আল্লাহর কালাম হওয়ার বাস্তব নমুনা হলো, বাস্তব দলিল হলো যে এই আয়াত একটা পিকচার আমাদের সামনে তুলে ধরছে, আর এই পিকচারটা আমি 1500 বছর পরেও আমি দেখতে পাচ্ছি। 1500 বছর পরেও এই পিকচারটা অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, এটার গ্যারান্টি ওয়াহী ছাড়া কি কোনো জিনিস দিতে পারবে? হযরত লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা সমকামিতার গুনার কারণে তাদেরকে জমিনকে উপরে উঠে নিয়ে গিয়েছিলেন, আর এরপরে জমিনকে উল্টাইয়া আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছিলেন। এইটা জায়গার নামটা কি হলো? আল বাহরুল মাইয়িত, আল বাহরুল ডেড সি, মৃত সাগর যেটাকে বলে। এই ডেড সির জায়গাটা সম্পর্কে 1500 বছর আগে কোরআন কি বলেছে?
ওয়াজআলনা আলিয়াহা সাফিলাহা। এখন দুনিয়াতে সায়েন্টিফিকলি বর্তমান সময়ে পরিমাপ করা যায় যে কোন দেশ উঁচু কোন দেশ নিচু, কোনটা বেশি উঁচু, এটা পরিমাপ করার কোনো শক্তি ১৫০০ বছর আগে ছিল না। ওয়াহী নাজিল হওয়ার সময় ১৪০০ বছর আগে ছিল না। শুধু এক আয়াত ঈমান আনার জন্য আমি মনে করি যথেষ্ট। আল্লাহ তাআলা এখন সারা দুনিয়ার মধ্যে দেখা যায় যে সবচেয়ে বেশি নিচু জায়গা হলো সেই ডেড সির জায়গাটা। এটা সায়েন্টিফিকলি প্রমাণিত। মুফতি তাকি উসমানী সাহেব আমার উস্তাদ, উনি ওনার সফরনামায় ভ্রমণ কাহিনীতে এটা লিখেছেন জাহানে দিদার মধ্যে, যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিচু জায়গা হলো সায়েন্টিফিকলি বৈজ্ঞানিক উপায়ে এখন হিসাব করে পরিমাপ করে মেজারমেন্টের যুগ এসে গেছে, জানবার সুযোগ হয়ে গেছে, শিওর হয়ে জানার সুযোগ হয়ে গেছে যে যুগে, সেই যুগে এটা সায়েন্টিফিকলি প্রমাণিত হলো যে সবচেয়ে নিচু জায়গা হলো এই ডেড সির জায়গাটা, মৃত সাগরের জায়গাটা, আল বাহরুল মাইয়িত। এখন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ১৫০০ বছর আগে বলেছেন ওয়াজআলনা আলিয়াহা সাফিলাহা, আমি তাদের উঁচু জায়গাকে নিচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন ওইটা তো আল্লাহর নবী ওয়াহী যদি না হতো, ওইটা আল্লাহর পক্ষ থেকে না আসতো, ওই সময় তো পরিমাপ করে ওইটা নিজে বানিয়ে বা পরিমাপ করে এটা বলবার মতো তো কোনো ব্যবস্থা উপায় উপকরণ তখন ছিল না, টেকনোলজি ছিল না, তখন এটা বললেন কিভাবে? আজকের সায়েন্স এটাকে বাস্তব প্রমাণ করছে। তো এই কয়েকখানা আয়াতের উপর যদি মানুষ চিন্তা করে তাহলে বুঝতে পারবে যে কোরআন আল্লাহর শেষ ওয়াহী এবং মানুষের তৈরি নয়, আল্লাহর বাস্তব কালাম এটা। আর এর কোনো নমুনা আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। সারা দুনিয়াকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন যে একটা ছোট্ট সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। সারা দুনিয়ার সামনে আজও এই চ্যালেঞ্জ রয়েছে, কেউ এটার সাহস অতীতেও করতে পারেনি, আজ কেউ পারবে না, কেউ তৈরি করেওনি। কতবার তৈরি করা হয়েছে, তাদের সাহিত্যিকেরাও এটাকে বেওকুবি ছাড়া আর কিছু বলবে না, পাগলামি ছাড়া আর কিছু বলবে না। এক বড় আরবি সাহিত্যিক, অনেক বড় আরবি সাহিত্যিক, তখনকার সময় সাহিত্য চর্চা ছিল, লিটারেচার এবং সাহিত্য নিয়ে চর্চা ছিল খুব বেশি, বড় বড় সাহিত্যিক তৈরি হয়েছিল তখনকার সময়। তো এক বড় সাহিত্যিকের কথা, ল্যাঙ্গুইস্ট এবং লিটারেচারের উপর যিনি এক্সপার্ট, তার কথা এসেছে। সুবহানাল্লাহ। ওই 19 নম্বর পারার একটা আয়াত আছে, উনি 1.5-2 বছর 3 বছর একাধারে ঘরে দরজা বন্ধ করে উনি সাহিত্য তৈরি করেছে, লিটারেচার তৈরি করেছে আরবিতে। আর বলছে এটা হবে কোরআনের মোকাবেলায় চ্যালেঞ্জের জবাব। এটা নিজে নিজেই তৈরি করেছে, তৈরি করার পর এটা মানে একেবারে নীরবভাবে সাহিত্যের সবচেয়ে সুন্দর কোনো নমুনা তৈরি করেছে 3 বছরের চেষ্টায়। এরপরে ঘর থেকে বের হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, জানালা দিক থেকে একটা মেয়ে এই আয়াতখানা তিলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। এক আয়াত এটা শুনেছে যে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি ফসিহ ও বলিগ আয়াত, সাহিত্য রসে সিক্ত হওয়ার দিক বিবেচনায় সেরা আয়াত হলো এই কোরআন কারীমের আয়াত। আমি অন্য সুযোগে বলবো, আয়াতটা এখন মাইন্ডে আসছে না, মনে ছিল আগে। তো এই আয়াত শোনার পর ওই আরবি সাহিত্যিক সাথে সাথে ঘরে গেছে, ঘরে গিয়ে আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে তার এই 3 বছরের সাধনার যা সাহিত্য সেটাকে আগুন দিয়ে নিজেই জ্বালিয়ে বলেছে যে এটা লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কোনো কালাম, এটা হতেই পারে না। যে সময়ে সাহিত্য চর্চা সবচেয়ে তুঙ্গে ছিল, সবচেয়ে বেশি ছিল, সেই যুগে বড় বড় সাহিত্যিকেরা নিজেদের দুর্বলতা অপারগতা প্রকাশ করতে বাধ্য হয়েছে। আর এই কোরআনের মুআজিজা কত ভাবে যে প্রকাশ পাচ্ছে আর কত ভাবে যে এখন নতুন নতুন ভাবে উদ্ঘাটিত হচ্ছে তার কোনো শেষ নেই। এই কালামুল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সমগ্র মানব জাতির জন্য এটা হেদায়েতের সূতিকাগার, হেদায়েতের উৎস। কিন্তু আমরা এই কোরআনকে বুঝবার কতজন চেষ্টা করেছি? আমরা তো বুঝার মোটেও চেষ্টা করি না। কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় কোরআনের আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা করতে পারো, যাতে তোমরা বুঝতে পারো, তাদাব্বারুন, তাফাক্কারুন, এই যে আয়াতগুলো আছে, তা'লামুন, ইয়া'লামুন, এটা কেন? যাতে তোমরা জানতে পারো। এই সবগুলো আয়াত ইন্ডিকেশন দিচ্ছে যে তিলাওয়াত নিজের জায়গায় অনেক বড় ফজিলতের কাজ। শুধু তিলাওয়াতকে যারা অস্বীকার করে এরা গুমরাহির মধ্যে লিপ্ত রয়েছে। যারা মনে করে অর্থ না বুঝে পড়লে কোনো ফায়দা নেই, এরা ভুলের মধ্যে আছে। না বুঝে পড়লেও কোরআনে কারীমের সওয়াব পরিপূর্ণরূপে আমরা পাবো, কোরআনে কারীমের নূর আমরা পাবো, খায়র ও বরকত আমরা পাবো। কিন্তু আরেকটা আলাদা ডিমান্ড অফ আল্লাহ হলো যে আমরা কোরআন আমাদেরকে বুঝতে হবে। অন্তত নামাজের মধ্যে যে সমস্ত সূরা আছে এগুলো আমরা বুঝবার চেষ্টা করি। প্রধানমন্ত্রী যদি একটা চিঠি লেখেন তাহলে এটা বুঝবার জন্য তো 100 জনের কাছে আমি যাব। কিন্তু সকল বাদশাদের বাদশাহ, সকল বাদশাদের খালিক মালিক, কুল কায়নাতের খালিক মালিক আল্লাহ, আমার খালিক এবং মালিক আল্লাহ। সেই আল্লাহ আমার জন্য
এই কিতাব দিচ্ছেন আর আমি এটা বুঝবার পড়বার কোনো চেষ্টা করছি না, এর চেয়ে বড় মানে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যার ভিতরে সামান্যতম কোরআনের কোনো অংশ নেই সেই মানুষ একটা উজাড় ঘরের মতো, যে ঘর বন্ধ ছিল কয়েক বছর আর সাপ বিচ্ছু কীট পতঙ্গ সব বাসা বেঁধে দিয়েছে। এখন 10 বছর পরে যদি আপনাকে বলা হয় 10 বছর পরে এই চাবি নেন খুলেন, আপনি কি খুলতে সাহস পাবেন? বলবেন কত বিষধর সাপ এখানে আছে, কত ধরনের জার্মস আছে এখানে, জিন ভূত আছে এখানে, ক্ষতিকারক মখলুক আছে। তো এই ঘরের মতো আমার বডি, যতই সুন্দর কাপড় পরি না কেন, কিন্তু বলা হচ্ছে যে কাল বাইতুল খারিব, এটা একটা হরফ যদি কেউ পড়ে, মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা অক্ষরের মধ্যে 10টা করে নেকি। সুবহানাল্লাহ, প্রত্যেকটা অক্ষরের মধ্যে 10টা করে নেকি। কত লক্ষ লক্ষ নেকি আমরা খুঁয়ে ফেলেছি ডেইলি তিলাওয়াত না করার কারণে। তো আমরা প্রতিদিন যেন তিলাওয়াত করি। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো মানুষ কোরআনে করিম পড়ে ফাস্তাযহারাহু, এরপর যদি এটা মুখস্থ করে নেয়, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এই কোরআনের বিধান অনুযায়ী চলে, হারামকে হারাম মেনে চলে, হালালকে হালাল মেনে চলে, আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে আল্লাহ তাআলা জান্নাতে আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এমন হাফিজ কোরআন যে কোরআন অনুযায়ী আমল করবে তার জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ রেখেছেন, তাকেও জান্নাতে স্থান দান করবেন, আর একই সাথে সুবহানাল্লাহ তার এমন পরিবার পরিজনের মধ্যে হতে 10 জনকে আল্লাহ তাআলা জান্নাত তার সুপারিশের মাধ্যমে দান করবেন, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে এই কোরআনে কারীম যদি আমরা পড়ি না, খায়ের ও বরকত থেকে আমরা বঞ্চিত। আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো, সর্বোত্তম জিকির হলো পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত। আমাদের উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন যে আইডিয়ালি আমরা 1 পারা তিলাওয়াত করার চেষ্টা করব ডেইলি। যদি এটা না পারেন তাহলে হাফ পারা আপনি করে নেন, আর যদি না পারেন তাহলে অ্যাটলিস্ট 1 রুকু আপনি পড়ে নেবেন, অন্তত 1 রুকু। এটা মাত্র 5 মিনিটের ব্যাপার, কিন্তু বঞ্চনা যেন না হয়, মাহরুমি যেন না হয়, কেউ যেন আমরা বঞ্চিত না থাকি। হযরত শেখ হাসান, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন, সাহাবায়ে কেরামকে পেয়েছেন। তার কথা হলো যদি ডেইলি 20 আয়াত যদি কেউ তিলাওয়াত করে নেয় অন্তত, তাহলে সে গাফিলদের অন্তর্ভুক্ত আর থাকবে না। ওই যে গাফিল, আল্লাহ থেকে গাফিল, এই ক্যাটাগরিতে পড়বে না। অন্তত 20 খানা আয়াত যদি ডেইলি কেউ তিলাওয়াত করে নেয়, তো বেশি থেকে বেশি তিলাওয়াত করার চেষ্টা করব আমরা। আমার উস্তাদ তো বুখারী শরীফের উস্তাদ, যার কাছে বুখারী শরীফ পড়েছি, হযরত শেখুল হাদিস আল্লামা সাহবান মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেবের উস্তাদ। তো উনি ডেইলি 1 খতমে কোরআন পড়তেন প্রতিদিন, আর ঘুমের মধ্যে 2 পারা পড়ে নিতে পারতেন। এটা ঘরের মানুষ শুনছে সব সময়। তো এটা আমার বিশ্বাসের জন্য হয় 6 বছর ওনাকে দেখেছি, একবারও জবান বন্ধ দেখি নাই, একবার। এটা আমার বিশ্বাসের জন্য হয়, হাঁটতে বসতে যেখানেই দেখেছি ওনার ঠোঁট নড়ছে। তো এটা আমার এখন বিশ্বাস হয়েছে যে উনি 1 পারা। সকালে আমরা গেছি খেদমতের জন্য, ফজরের পরে উনি পায়ে হাঁটতেন, বলছেন হযরত जब तक 5 सिपारे तिलावत ना कर लूं उस वक्त तक नाश्ता ही हलाल नहीं होता। 5 পারা তিলাওয়াত না করে নিলে নাশতাই আমার হালাল হয় না। তো এইভাবে কোরআনে কারীমের তিলাওয়াতের অভ্যাস, এটা যদি হয়ে যায়, যে ঘরের মধ্যে সূরা বাকারার তিলাওয়াত হয় সেই ঘরের মধ্যে সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে কোনো শয়তান জিনভূত আসতে পারে না। তো আমাদের ঘরগুলোকে আমরা বানিয়ে ফেলেছি পিকচার হাউস, বানিয়ে ফেলেছি সিনেমার হল, আর গান নাচ। আবার বলা হয় যে কোনো আলিমে দিন যদি ইন্ডিয়ার ভাষায় উর্দু একটা শব্দ ব্যবহার করে নেয় তবু একটা ভুল হয়ে যায় মানুষের, কিন্তু হিন্দি ফিল্ম চলছে, উর্দু গান চলছে, আর বিভিন্ন ধরনের স্টার জলসা কি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এগুলো শুনলেও খারাপ লাগে, এগুলো বলতেও মসজিদের ঘরে খুব ভয় পায় মনে। আমি কত বাসায় গিয়ে দেখেছি আমাদের বাংলাদেশি সিলেটি ফ্যামিলি, কিন্তু তারা দেখা যায় ইন্ডিয়ান ফিল্ম দেখছে। নাউজুবিল্লাহ মিন যালিক বলি আমরা সবাই। আল্লাহ তাআলা এই আযাব থেকে আমাদেরকে পানাহ দান করুন। নামাজ শেষ হয়ে গেছে, ফজর মিস হয়ে যাচ্ছে, কেন? এই সমস্ত ফিল্মের মধ্যে ব্যস্ত, কোরআনকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এটা নিফাকের আলামত এবং পতনের একটা আলামত। আমরা ছোটবেলায় দেখতাম, গ্রামে বের হওয়ার পর দেখতেন সব বাড়ি থেকে তিলাওয়াতের আওয়াজ আসতো। সেই সোনালী যুগ আর শেষ হয়ে গেছে, আরামের ঘুম শেষ হয়ে গেছে, সুস্বাস্থ্য শেষ হয়ে গেছে। এগুলো বের হয়েছে, কোরআন থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। এর খুব পরিণতি, খারাপ পরিণাম আজকে দেশে বিদেশে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। এই বাচ্চাদেরকে আপনি রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি এবং 4 কুল পড়ে
3 বার আয়াতুল কুরসি আর 4 কুল, অন্তত কোন কোন হাদিসে কুল হুয়াল্লাহু কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এসেছে। এটা যদি আমরা পড়ে ফু দেই, দম করি, তাহলে এই বাচ্চাদের কোনো ক্ষতি, কোনো অনিষ্ট কোনো জিনবুত দ্বারা হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনে কারীমের উপর আমল করার জন্য তৌফিক দান করেন। শুধু সূরা ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি 30 খণ্ডে তাফসীরে কবির লিখেছেন। উনি বললেন একবার যে সূরা ফাতিহা যেটা, এটাকে উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়। তো শুধু সূরা ফাতিহার মধ্যে 10,000 মাসআলা রয়েছে। সুবহানাল্লাহ। এখন কেউ কেউ হাসলো, ইমাম রাজি রহমতুল্লাহ আলী এই হাসার কারণে মনে হয় বাড়াবাড়ি করছেন কোথায়। ইমাম রাজি রহমতুল্লাহ আলী এর কারণেই তাফসীরে কবির রচনা করেছেন, এবং তিনি প্রথম খণ্ড শুধু সূরা ফাতিহার উপর লিখেছেন, আর এর মধ্যে 10,000 মাসাইলের সমাধান তিনি সূরা ফাতিহা দ্বারা বের করে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের উস্তাদ হযরত মাওলানা শামসুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাউই শরীফ পড়াতেন। তো পুরো 1 বছর তাফসীর করার পর শুধু সূরা ফাতিহা আর উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত পৌঁছেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি বর্ণিত আছে যে আমি যদি সূরা ফাতিহার তাফসীর লিখি তাহলে 70 উট এটাকে উঠাতে পারবে না। সুবহানাল্লাহ। 70টা উট এই তাফসীরকে লেখা হলো এটাতে উঠাতে পারবে না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এশার পরে তাফসীর শোনাই, আপনারা তো এখনই টায়ার্ড হয়ে গেছেন। তো সূরা ফাতিহার তাফসীর আরম্ভ করেছেন, শুধু বিসমিল্লাহর বার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজর হয়ে গেছে। শুধু বা, সুবহানাল্লাহ, বার তো কত মানা আছে, শুধু বার যে কত অর্থ হতে পারে এটার উপরই ফজর হয়ে গেছে। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের সঙ্গে অন্তত সংশ্লিষ্টতা এবং মূল পেগামটা অন্তত বুঝবার জন্য তৌফিক দান করেন। আমিন। কেউ কোরআনের সাহিত্য রস নিয়ে তাফসীর লিখেছেন, কেউ ফিকহি মাসলা মাসাইল কিগুলো বের হয়েছে এগুলো নিয়ে আলাদা তাফসীর লিখেছেন, আর কেউ অন্যান্য দিক তুলে ধরেছেন, মারিফতের কথা কি সেগুলো তুলে ধরেছেন। তো কতজন কতভাবে তাফসীর করেছেন তার কোনো শেষ নেই, ইয়ত্তা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দ্বারা ধন্য করুন। প্রতি মাসের ইংরেজি মাসের প্রথম শুক্রবার ইনশাআল্লাহ, আর কম সময় নেব আমি, 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা হবে, বরং এর চেয়ে কম হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা বসবার চেষ্টা করবেন, এবং আমি চাইবো যাতে আগামীতে আপনারা সবাই আরো 1-2জনকে 8-10 জনকে নিয়ে আসবেন, এই মসজিদ যেন ভরে যায়, আর আল্লাহর কালামের একটা পরিবেশ যাতে আবার তৈরি হয়। আর কোরআন ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দায়ের করবেন, ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। এই আসামি হওয়া থেকে সেদিন আমরা যেন বাঁচতে পারি। তো এই তাফসীরে অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকেও যেন কোরআনে কারীমের হিদায়াত দ্বারা ধন্য করেন, আপনাদেরকেও যেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত দোয়া করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار. آمين. يا الله يا رحم الراحمين يا أكرم الأكرمين. জীবনের সগীরা কবিরা জাহিরা বাতিনা অসংখ্য অগণিত গুনার বোঝা মাথায় নিয়ে আমরা হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, সবচেয়ে বড় গুনাহগার আমি নিজে। হে আল্লাহ, সবচেয়ে বেশি নিকৃষ্ট আমি নিজে। আল্লাহ, আমাদের গুনাহ খাতা, আমাদের গুনার দিকে না তাকিয়ে রহমতের মহাসাগরের দিকে একবার তাকিয়ে, আল্লাহ যদি একবার আপনি ঘোষণা দিয়ে দেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ, যদিও আমরা মাফি পাওয়ার যোগ্য না, কিন্তু আপনি এমন ঘোষণা দিয়ে দিলে আপনার বাদশাহের মধ্যে কোনো কমতি আসবে না, কোনো ইয়া আল্লাহ আপনার নোকসান হবে না, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, প্রশ্ন করবে না কেন ক্ষমা করে দিলে। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিই উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। ইয়া আল্লাহ, হযরত মাওলানা নুরুল ইসলাম চট্টগ্রামী রাহমাতুল্লাহ আলাইহি রিসেন্টলি ইন্তেকাল করেছেন। আল্লাহ, অনেক বড় আলিমে দ্বীন ছিলেন, দ্বীনের জন্য সারা জীবন কুরবান করে গেছেন, অনেক সুসম্পর্ক ছিল। আল্লাহ, কিছুদিন আগে ফোন করেছেন, আমি ফোনও উঠাতে পারিনি। এখন খুব আফসোস হচ্ছে। আল্লাহ, আপনার বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদৌসে উচ্চ মাকাম আপনি দান করুন। আল্লাহ, তার উত্তর দারাজাত বুলন্দ করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, উলামায়ে কেরাম যে হারে যাচ্ছেন, আমরা এতিম হয়ে যাচ্ছি, আল্লাহ শূন্যস্থান আপনি পূরণ করে দিন। ইয়া আল্লাহ, নিয়ামত আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েন না। আল্লাহ, এত বেশি খায়র ও বরকত থেকে আমরা যেন বঞ্চিত না হই। আল্লাহ, আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ইয়া আল্লাহ, করোনা ভাইরাসের নতুন নতুন প্রকার, ভ্যাকসিনেশনের
এরপরে কত মানুষ আবার নতুনভাবে আক্রান্ত। আল্লাহ আপনি একমাত্র নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি হেফাজত করতে পারেন। কোনো ঔষধ দ্বারা হেফাজত হবে না, আপনি হেফাজত না করলে আল্লাহ আপনার সাহায্য চাই, পানাহ চাই। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আরফা আন্নাল বালাআ ওয়াল ওয়াবা। আল্লাহুম্মা আদফা আন্নাল বালাআ ওয়াল ওয়াবা। আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তামামাল আফিয়া ওয়া নাসআলুকা দাওয়ামাল আফিয়া ওয়া নাসআলুকা আশ-শুকরা আলাল আফিয়া ওয়া নাসআলুকা আল-গিনা আনিন নাস। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। আপনাদের এত সময় সিলেট অনলাইনে আপনারা দেখছেন, প্লিজ লাইভটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোনো মানুষ যদি বালা কাম করে না, কোনো মানুষ বালা কামরে সহযোগিতা করে, যার মাধ্যমে অন্য মানুষ দেখবা জানবা, এটা সম্পূর্ণ সব আপনি পাইবা। তো আল্লাহ আমরা প্রত্যেকটা বালা কাম করার এবং বালা কামরে সহযোগিতা করার তৌফিক দান করুক। আর কোরআন জানেন শাখা কইছেন প্রত্যেকটা হরফে সব আমরা প্রতিদিন কোরআন পড়ি, কোরআন আমল করি। আমরা যতখান নিজে জানি অতখান আরোজনে জানার সুযোগ করে দিই, আমরা আরোজনে প্রচার করি। দেখো আমার লগে দুইজন ছোট ভাই আছেন, ওই দেখো তারা দুইজন আইসেন, আজকে কোরআনের তাফসির শুনছেন। তারা জানি না কতখান বুঝছেন, বাট এক জিনিস মনে রাখেন জানো, তারা যেন বুয়াত আসলে সব টাইম তারা মা বাপে পাইবা। তো সেম জিনিস আমরা যদি আমরা বিল্ডিংয়ের নিষ্ঠা মজবুত করিলাই, এরকম বা চিন্তারে কোরআন শিক্ষা দিলাই, তারা যে আমল করবা বা চিন্তার মা বাপে পাইবা, তারা লাগি দোয়া করবা, আল্লাহ তারা নেক হায়াত দিতা, কোরআন সঠিক করে বুঝার তৌফিক দিতা। জাযাকাল্লাহু খাইরান। বেশি করে জিকির করবা আল্লাহর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু রাহিম। এই তাসবিহুল বেশি করে করবা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ইন্নাহু গফুরুর রহিম। তোমার নাম কি তাকরিবানি? Yasin. Yasin, mashallah. How old are you, Yasin? 7. 7, mashallah. What's your name? Hasib. Hasib. How old are you? 9. 9, mashallah. দেখেন 7 বছর আর 7 and 9, mashallah. So jazakallah khairan. কিছু পড়তে ইনতিলাত করতে নি? ওকে, নেক্সট টাইম ইনশাআল্লাহ। সো দোয়া করবা তার লাগি ইনশাআল্লাহ, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবা। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।